मुसल्लिमाबाद हाजा गरीबी नवाज हाजा मेहरुद्दीन आजमेरी संजनी संजनी रहमतुल्लाह अलैहि বলেছেন শাহাদাতে কারবালা মাহফিল ইমাম হুসাইনকে নিয়ে শাস্তে হুসাইন বাদ শাস্তে হুসাইন दीन अस्त हुसैन दी पनास्त हुसैन सरदाद नदाद दस दस्त अजीत हक्का के बेनाई ला इलाहा अस्त हुसैन আপনারা এটা আমাদের কারবালা মাহফিলে সবসময় শুনেন। এটা ইমাম হুসাইনকে নিয়ে আমাদের খাজা গরিবী নওয়াজ যার কাছে আমরা ইসলাম পেয়েছি, যার কারণে আমরা এরকম একটা ইসলামিক স্টেট পেয়েছি, সেই খাজা মেহরুদ্দিন চিশতি আজমেরি ইমাম হুসাইনকে নিয়ে এই মূল্যায়নটা করেছেন। আর এর চেয়ে বড় মূল্যায়ন আর হতে পারে না। শাস্তে হুসাইন বাদ শাস্তে হুসাইন दीन अस्त हुसैन दी पनास्त हुसैन सरदाद नदाद दस दरदस्त यजीद हक्का के बेनाई ला इलाहा अस्त हुसैन। तो আমরা সেই ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা মাহফিলকে উপলক্ষ করে 40 বছর যাবত আমরা এই যে দীর্ঘ পথ অতিক্রম করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা আমাদের উপরে চট্টগ্রামবাসীর উপরে মহারব্বুল আলমিনের একটা বড় মেহরবানি। আল্লাহর মেহরবানি যদি না হতো, না আমরা খতিবে বাঙ্গালকে পেতাম, না আমরা আল্লাহ সুফি মোহাম্মদ মির্জা রহমান স্যারকে পেতাম। এই যে নিয়ামতগুলো আমরা পেয়েছি, এখানে যাদের বদান্যতায় আমাদের এই মাহফিলগুলো সুচারুরূপে সম্পন্ন হচ্ছে, আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়াতে আখিরাতে উভয় জাহানে অফুরন্ত বরকত দান করেন এবং শয়নে স্বপনে রাসূলের দিদার দান করে ইমাম হুসাইনের দিদার আমাদেরকে আল্লাহ নসিব করেন। সম্মানিত সুধী, আপনারা জেনেছেন আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের সভাপতিত্ব করছেন আমাদের শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের এই দেশের অহংকার। সারা পৃথিবীতে যেখানে ইসলাম আছে, যেখানে পীর ফকির বুজুর্গ আছে, যাকে এক নামে চিনেন, উনি আমাদের গর্বের ধন আলহাজ সুফি মোহাম্মদ মির্জা রহমান স্যারকে আজকের এই মাহফিলের সভাপতিত্ব করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব আলহাজ প্রফেসর কামাল উদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এটা কিন্তু আসলে কোনো মিটিং, একটা সাধারণ যে একটা মিটিং হয়, কোনো কনফারেন্স, এরকম না। এটা আমার সাধারণ সভা। মানে চেয়ারম্যান স্যার, আপনি লক্ষ্য করছেন যে এখানে সাধারণ সভায় মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, আমার তো মনে হয় আমাদের মাহফিল এর থেকেও কীভাবে বুঝতে পারছি না। আমাদের যে এই যে মর্নিং শোজ দ্য ডে, যে আজকের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক কর্মী বাহিনীদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আলহামদুলিল্লাহ আমাদের 40তম মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে। সম্মানিত উপস্থিতি, মাননীয় চেয়ারম্যান স্যার উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি হিসাবে আমাদের সোহাগ স্যার আছেন, আমাদের সম্মানিত কর্মকর্তা, বিশেষ করে আমাদের সংগঠনের সম্মানিত ভাইস চেয়ারম্যান বিন্দু উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমাদের শুক্র ভাই আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের জহুর ভাই আছেন, আমাদের মুসলিম ভাই সহ অনেকেই, বিশেষ করে জমিতুল্লাহ মসজিদের সম্মানিত খতিব মহোদয়, তিনিও এসেছেন। এবং যাদেরকে নিয়ে আমরা সবসময় অহংকার করি, গর্ব করি, আমাদের এই সংগঠনের যারা সবসময় আমাদের সহায়তা করে আছেন, যারা মাঠ লেভেলে কাজ করেন, আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটির ভাইয়েরা প্রত্যেকেই আজকে বৃষ্টির মধ্যে যারা উপস্থিত হয়েছেন, প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের 40তম মাহফিলের যাবতীয় কার্যক্রম প্রায় সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের দাওয়াতের কাজ, আমাদের যে শিডিউল, বিভিন্ন বক্তাদের যে শিডিউল আমরা তৈরি করেছি, আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের প্রধান সমন্বয়কারী, আমাদের অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে আমরা চমৎকার একটি এবছর আমাদের নতুন নবীন এবং প্রবীণ এবং ঢাকা থেকে বিভিন্ন আলেম ওলামাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। অনেকেই আগ্রহী দাওয়াত গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ
আমরা আশা করছি আমাদের এবারের যে মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে। আপনারা জানেন এই যে আমরা আহলে বায়তের যে মাহফিলটা করি এবং আমরা কিন্তু বুঝে শুনে কিন্তু মাহফিলটা করি, এবং আমরা এখানে যারা আছি এবং আবেগের, আমি ব্যক্তিগতভাবে আবেগে বসে নয়, আমরা কিন্তু বুঝে শুনে মাহফিলটাকে উদযাপন করি। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান শ্রদ্ধা করি, আহলে বায়তকে ভালোবাসি, সাহাবা কেরামকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি। এবং দেখবেন বাংলাদেশে অনেক মুসলমান, পৃথিবীতে অনেক মুসলমান আছে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে রসুলের সম্মানে তাদের উদাসীনতা আছে। বাংলাদেশের মধ্যে অনেকেই আপনারা দেখবেন যে এমন এমন বক্তৃতা করে, অনেক বড় আলেম, কিন্তু রসুলের সামনে যে কথা বলে এগুলো আমাদের মুখ দিয়ে আসবে না। অনেকে সাহাবা কেরাম নিয়ে আজে বাজে মন্তব্য করে, অনেকেই আহলে বায়তের এই মাহফিল নিয়েও কিন্তু অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। কিন্তু আমরা মনে করি একজন প্রকৃত মুসলমান তারাই যারা আহলে বায়ত, আল্লাহকে আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবা কেরাম, অলি আল্লাহকে যারা শ্রদ্ধা সম্মান করে, আমরা সেই দলেরই মানুষ। সুতরাং আমাদের অন্তরে একটা বিশ্বাস আছে যে আমরা সঠিক পথে আছি, এবং আছি বলেই আজকে 40 বছর ধরে আমাদের এই মাহফিল অত্যন্ত সুচারুভাবে কিন্তু উদযাপিত হচ্ছে। আমরা সকলে অত্যন্ত নগণ্য মানুষ, কিন্তু নগণ্য মানুষ দ্বারা কিন্তু আল্লাহ একটা বড় কাজ করাচ্ছেন। আমরা যে খুবই একটা ভালোভাবে অবস্থানে আছে তা কিন্তু না, অনেক সময় আমাদের বিপদও কিন্তু আসে, আমরা সেই বিপদটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। এবং এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতিও কিন্তু আমরা খুব যে সুশৃঙ্খলভাবে বা একটা যে কোনো সঠিকভাবে বা একটা কোনো নির্দ্বিধা যে আমরা এগোতে পারছি সেটা কিন্তু না, অনেক কিন্তু প্রেশার কিন্তু আসে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রেশার যদি 20% যদি কোনো প্রবলেম হয়, 80% কিন্তু আল্লাহর রহমতে আমাদের একটা আলাদা একটা শক্তি চলে আসে। যে মাননীয় মেয়র মহোদয় তিনি এমনভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এবং গত কিছুদিন আগে আমরা ওনার অফিসে একটা মত বিনিময় সভা করেছি, আমাদের প্রধান সমন্বয়ক আলীরুজ সোহাগ স্যার সেখানে গিয়েছেন। তিনি সবাইকে বলে দিয়েছেন যে এই মাহফিলকে আমি ভালোবাসি এবং সব ধরনের সহযোগিতা আমি করব। একজন নগর পিতা তিনি যদি এই কথা বলেন আমরা সাহস পাই। এবং এখানে আমাদের যিনি ডিরেক্টর সাহেব যিনি আছেন তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন। এগুলো হচ্ছে আল্লাহ খোদাই কিছু সাহায্য আমাদের মধ্যে আসে। যেহেতু আমরা সঠিক পথে আছি, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা এই মাহফিলকে সুন্দরভাবে উদযাপন করতে পারবো। তবে আমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন, সেটা আমি একটু আগে আমার বক্তৃতায় বলেছি যে শৃঙ্খলা। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সবসময় বলেন শৃঙ্খলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এবারকার পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন, যাতে এমন কোনো কিছু না হয় যার কারণে আমরা কোনো বিতর্কিত হই বা আমাদের কোনো বদনামি হয়, কারণ আমাদের শত্রু কিন্তু আছে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সুতরাং এই মাহফিল এই চট্টগ্রামের ঐতিহ্যের একটি অংশ। আমরা চাই প্রত্যেকের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আমাদের মাহফিলকে সুন্দরভাবে উদযাপন করতে পারবো। বিশেষ করে আমি কয়েকটি কথা বলবো যে আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো আছে, ডেকোরেশনের কাজ চলছে আমাদের ইনশাল্লাহ। আমাদের মাহফিলে আগামী শুক্রবার থেকে কিন্তু মাহফিল শুরু হবে, এবং আজকে হচ্ছে শুক্রবার, মাঝে হচ্ছে 6 থেকে 7 দিন, 6 দিন সময় আছে। ইনশাল্লাহ আগামী শুক্রবার এতক্ষণ হয়তো আমরা মাহফিলেই থাকবো। আমরা আমাদের যে ডেকোরেশনের কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, দাওয়াতের কাজ প্রায় শেষ হয়েছে। এবার আমরা যে কাজটি করেছি, বিভিন্ন দরবারে আমরা গিয়েছি এবং আমরা চেয়েছি যে আমাদের খতিবে বাঙ্গাল যে কাজটি চেয়েছিলেন জীবদ্দশায়, যে সব দরবারকে একত্রিত করা, আমরা সেই কাজটি কিন্তু করে যাচ্ছি এবং প্রত্যেকে খুশি হয়েছেন এবং আমাদেরকে সহযোগিতার কমিটমেন্ট করেছেন, দাওয়াতও গ্রহণ করেছেন। এটা একটি আমাদের জন্য বিশাল একটি প্রাপ্তি। আঞ্জুমান থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। সুতরাং যেখানে যাচ্ছি সেখানে আমাদের সব সহায়তা করছেন ইসলামিক ফ্রন্ট যারা আছেন নেতৃবৃন্দ, তারাও আমাদের সহযোগিতা করছেন। সুতরাং আমরা সকলের ভালোবাসা নিয়ে এগোতে চাই এবং আমাদের আজকে আমরা আপনাদের মাঝে অনেকগুলো লিফলেট দিয়ে দিব এবং আগামী শুক্রবার কিন্তু প্রত্যেকে আপনারা মসজিদে প্রচারের কাজটা করবেন। ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরা নিজের উদ্যোগে আমাদের যে ব্যানারগুলো আছে অনেকে নিজেরা প্রিন্ট করছেন, ছাপিয়ে দিচ্ছেন, আপনারা লাগাচ্ছেন। এটা বিশাল কাজ এবং আপনারা যে জজবা নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের এই জজবার অবশ্যই প্রতিদান দিবেন। আমরা নিজেরাও আপনাদেরকে কিছু আজকে লিফলেট, কিছু ব্যানার আমরা দিয়ে দিব। আপনারা মাহফিল শেষ হওয়ার পরেই আমাদের মাহবাই থেকে সেটা গ্রহণ করবেন এবং আপনারা যার উদ্যোগে আপনারা সহায়তা করবেন। মনে রাখতে হবে এই মাহফিল আমাদের কারো ব্যক্তিগত মাহফিল নয়, আহলে বাইতের মাহফিল। আমরা সবাই কিন্তু এখানে কোনো কর্মকর্তা নেই, আমরা সবাই কিন্তু আহলে বাইতের সেবক, খেদমতগার, আমরা গোলাম।
সুতরাং আমরা সেই দৃষ্টিভঙ্গি এবং আমরা যা সওয়াবের নিয়তে কাজ করব। আশা করি যদি আমরা এই কাজটা করি অবশ্যই ইনশাআল্লাহ আমরা প্রতিদান অবশ্যই পাবো। তো আমি আর কথা দীর্ঘ করছি না, এবং আমাদের শৃঙ্খলা পারমিশন বলেন, পুলিশ প্রশাসনের যে সমস্ত কাজগুলো করার আমরা সবগুলো কাজ সমাপ্ত করেছি, এবং আরও কিছু কাজ যেগুলো বাকি আছে, আমাদের বিদ্যুতের যে কাজ ছিল সেটাও শেষ হয়েছে। মোটামুটি আমাদের দিক থেকে যা করার করেছি, এবং আরও কিছু কাজ বাকি আছে সেটা আমরা করে ফেলব। এখন দরকার আমাদের মাহফিলকে সাজানো। আপনারা আপনার এলাকার লোকদেরকে বলবেন, মসজিদের মধ্যে খতিব মহোদয়দেরকে আপনারা বলবেন, এবং ওনাদের মধ্যে আগামী জুমাতে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করবেন। যদি এটা একটা বড় প্রচার হয়, খতিবরা আমাদের চট্টগ্রামে বিভিন্ন মসজিদের খতিব আছেন, তারা জামিয়ার অনেকে ছাত্র আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত, তারা কিন্তু নিজ উদ্যোগে এটা ব্যবস্থা করেন। আপনারা একটু এনশিওর করবেন, আপনারা ওনাদেরকে বলবেন, একটু পার্সু করবেন, বললেন ইনশাআল্লাহ ওনাদের ঘোষণা দেন, এটা বড় প্রচার হয়ে যাবে। তো আমি আর কিছু বলতে চাই না। আজকে আমাদের মিটিংয়ের পরে আপনাদের জন্য আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে একটু তাওয়ারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা তাওয়ারটা গ্রহণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শাহাদাত কারবালা মাহফিলের সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ খুরশেদুর রহমান স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভা এবং প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় এই এশিয়া মহাদেশের বিখ্যাত সুফি সাধক, এবং আমি বলবো এশিয়া বিখ্যাত শিল্পরাজ্যের মালিক, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, অত্যন্ত অনাড়ম্বর সাদাসিধা জীবন যাপন করেন আমাদের সবার একজন মডেল জনাব সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত জমিতুল ফালা জাতীয় মসজিদের সম্মানিত খতিব, এবং এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা খতিব ছিলেন, তার স্থলে অভিষিক্ত হওয়ার পরের থেকেই উনি এই শাহাদাতে কারবালা মাহফিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আবু তালেব হুজুর। উপস্থিত আমাদের এই সংগঠনের প্রধান সমন্বয়ক এবং আগামী দিনের এই সংগঠনের প্রাণপুরুষ আলী হোসেন সোহাগ সাহেব সহ আমাদের উপস্থিত ভাইস চেয়ারম্যানবৃন্দ, আমাদের কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আপনারা সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে দুইটা বিষয়, একটা হচ্ছে প্রশিক্ষণ, আর একটা হচ্ছে একটা সাধারণ সভা। এবং সাধারণ সভার মূল জিনিস হচ্ছে আমরা আমাদের আয়োজনটা কতটুকু করেছি, কতটুকু এই পর্যন্ত আসছি, সেটা আমাদের সফল সাধারণ সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন সাহেব আপনাদের কাছে পেশ করেছেন। আর প্রশিক্ষণের ব্যাপারে একজন পিএসপি গ্রুপের আছেন, উনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আপনাদেরকে শৃঙ্খলা এবং নিয়মকানুন সব কিছু প্রশিক্ষণ দিয়েছেন। আমার মনে হয় এটা একটা আপনাদের জন্য আমাদের জন্য নতুন একটা ডাইমেনশন। এই জিনিসটা আলী হোসেন সোহাগ সাহেবের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছে, এটা আগে কোনোদিন আমরা বেশি চিন্তা করি নাই, এবং যার কারণে উনি আজকে অবশ্যই আপনাদের আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শৃঙ্খলার ব্যাপারে একটা কথা বলবো। আমরা দীর্ঘদিন ধরে এই মাহফিলের সাথে খাদেম হিসাবে আসি। একটা হচ্ছে যে আদব, এখানে 40 বছর ধরে এখানে অনেক নতুন প্রজন্মের ছেলেরা আছেন, আর অনেক পুরানো মানুষও আছেন। 40 বছর ধরে এই মাহফিল একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষের মাঝে জালাল শাহ হুজুর আহলে বায়ত সম্বন্ধে একটা ধারণা এবং একটা আহলে বায়ত কে এবং ওনাকে সম্মান করলে কি হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে যদি রাজি করতে হয়, আহলে বাইতের মহব্বত আমাদের দিলের ভিতর থাকতে হবে এবং এই জিনিসটা সমাজে প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই মাহফিল। আলহামদুলিল্লাহ এই মাহফিল জমিতুল ফালা, এই মাহফিলের কারণে আপনারা দেখেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে এখন এই সাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়, যার কারণে এত অবক্ষয় সমাজের মধ্যেও আহলে বাইত সম্বন্ধে আমার মনে হয় সমাজে যেখানে যেখানে মাহফিল অনুষ্ঠিত হয় সমাজের প্রত্যেকটা মানুষ এগুলো জানে। যাই হোক, আমি ওইগুলো নিয়ে বেশি বাড়াবো না কথা, আমি শুধু এইটুকুই বলবো, আপনারা আমাদের সামনে একজন মানুষ আছে সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ওনাকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে ফলো করি তাহলে আমাদের সবার মাহফিলের শৃঙ্খলা অত্যন্ত সুন্দরভাবে মেনটেন হবে। উনি কিন্তু বিনয় ওনার একটা চরিত্রের অংশ, এবং আপনারা দেখছেন সবাই অনেক রতি মহারতি, অনেক কাবিল, অনেক ফটকাবাজ, অনেক দাগাবাজ, অনেক ভদ্র বেশি মানুষ অনেকেই এই মাহফিলের সাথে জড়িত ছিল, কিন্তু উনার বিনয়, উনার ব্যবহার, উনার আচার আচরণের কাছে আত্মসমর্পণ যারা করছে, যারা শিখতে আসছে, যারা জানতে আসছে তারা ঠিকই আছে। আর যারা এটা নিয়ে ব্যবসা করছে, এটা নিয়ে যারা নেতা সাজতে আসছে তারা কিন্তু 40 বছরের ভিতরে অনেকেই চলে গেছে। এই কথা বলছি, আমি কারো প্রতি বিদ্বেষপূষিত কথা বলতেছি না, আমি বলতেছি এই মাহফিলটা একটা প্রশিক্ষণ, আগাগোড়া একটা প্রশিক্ষণ কেন্দ্র ব্যক্তি জীবনে। হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখবেন। এই আলী হোসেন সোহাগ সাহেব বসতেছেন, একটা শিল্পপতির ছেলে, আপনারা শিল্পপতির ছেলে অনেককেই ছিলেন। আমি ওনাকে খুব হাইলাইট করার জন্য কথাটা বলতেছি না, আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। এখানে অনেক ব্যক্তিত্বরা আছে যারা সমাজে প্রতিষ্ঠিত, অনেক কিছু করতে পারে, কিন্তু আপনাদের সাথে বসে আছে। এখানে বসলে কি নেতা হতে পারবে? এখানে বসলে কি মন্ত্রী হতে পারবে? এখানে বসলে কি সমাজে কালকে ওনাকে সর্দার বানিয়ে দিবে? কিছুই না। একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য এখানে বসার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা যদি আপনারা মনের ভিতর ধারণ করেন, লালন করেন, এবং এই জন্য বলছি, আমি সুফি মিজান সাহেবকে আমি ওলিয়া বানিয়ে দিচ্ছি না, সুফি মিজান সাহেবের আদর্শকে আমি এই কথাই বলছি, এই আদর্শকে যদি ধারণ করেন, এত পয়সাওয়ালা, এত ক্ষমতাবান, এত শিল্পরাজ্য, এত কিছু, কিন্তু উনি পরিচয় দিতে একজন সাধারণ মানুষের পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন, এবং সবার সাথে যার সাথে কথা বলে আপনারা চিন্তা করেন, একটা শুধু আপনার এলাকায় একটা মানুষ দেখেন যার পয়সা করে গাড়ি বাড়ি আছে, তার সাথে কথা বলার জন্য তার নিয়ম কানুন কীরকম, একটু নেতা হলে তো আরও শেষ। তো সেই জায়গায় সুফি মিজানের মতো মানুষ এখানে বসে আছে। আমি এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি, এখানে নতুন প্রজন্মের অনেক ছেলে আছে, একটু গাত তাড়া করে চললে মনে হয় এটা নেতা, সেটা না। আপনি আপনার এক মাহফিলে অনেক মানুষ আসবে, আপনাকে ধৈর্য সহ্য করে ওদেরকে হ্যান্ডেল করতে হবে, ওদেরকে আদবের সাথে বসাইতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেকের সমালোচনা করতে আসবে, গ্রুপিং করতে আসবে, নেতা সাজতে আসবে, সালাম দিয়া সামনে চেয়ার টানাটানি করবে। আপনার ধৈর্য সহকারে ওদেরকে বুঝাই বলবেন। অনেকে অনেক রকম উস্কানি দিবে, এই উস্কানির মুখে আপনারা ধৈর্য ধরবেন। আরেকটা জিনিস আমাদের সেক্রেটারি সাহেব বলছেন, আমাদের সালামতুল্লাহ ভাই বলছেন, তবরুকের জন্য আপনারা লাফালাফি করবেন না। এই যে আলী হোসেন সাহেবের যে ঘোষণাটা দিচ্ছেন, বারবার একটা আমাদের তিক্ত অভিজ্ঞতা, অনেকে আমাদেরকে বলে, অনেক স্বেচ্ছাসেবক সমস্ত কিছু ত্যাগ করে সারাদিন কত খাটাখাটনি করে, কিন্তু দুই একজনের কারণে এদেরও বদনামি হয়। এরা আছে সোয়াবের নিয়েতে, তবরুকের নিয়েতে। আমার মনে হয় কোনো স্বেচ্ছাসেবক, কোনো মানুষ আসে না, এদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তারপরেও এই কথা আমরা বলতে পারি, আপনারা নিজেদের তবরুকের কথা চিন্তা করবেন না। আপনার ঘরে মেহমান আসছে, মেহমানের সন্তুষ্টির কথা চিন্তা করবেন। আপনার ঘরে এই যে একটা মানুষ মাহফিল শুনতে আসছে, সে যদি হেদায়েত নিয়ে যায়, সে যদি আহলে বাইতের মহব্বত নিয়ে যায়, এই সোয়াবটা কিন্তু আপনিও পাবেন। সুফি মিজানুর রহমান একা পাবে না, আপনিও এই সোয়াবের সমান ভাগীদার হবেন। এই বিষয়ে আমাদের হুজুররা আছে, ওনারা বলবেন। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে সব কিছু মোকাবেলা করবেন, এটা হলো আমাদের কথা। আর চেইন অফ কমান্ড, আদব, এগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন। আমি আবারও বলতেছি, এই যে আমাদের সামনে যারা এই যে মুরব্বীরা বসে আছেন, কত সমাজের প্রত্যেকটা জায়গায় ওরা কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত, এরা বসে আছেন আহলে বাইতের মহব্বতের জন্য। এদের উদ্দেশ্যে, এদের মতো যদি আমরা যদি আহলে বাইতের মহব্বতের জন্য কাজ করি, ইনশাআল্লাহ আপনাদের
ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে উন্নতি হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। আহলে বাইতের এই মাহফিলের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা নিয়ে আসছেন আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের মাননীয় চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি জগতের নক্ষত্র আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सबिका या रहमतल लिल आमीन। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। जेमा जुरी बाराम जाने अलम तारा हम या नबी अल्लाह तारा हम मगज़े कुरआन रूहे ईमा जाने दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। वो आहसना मिन कलम तरा कत्तु आईनी वो अजमला मिन कलम तली दिन नसाओ खुलिकता मुबर्रा मिन कुल्ली आइबिन का अन्ना का कद खुलिकता कमा तशाओ। शाह अस्त हुसैन बादशाह अस्त हुसैन दीन अस्त हुसैन दीन पना अस्त हुसैन सरदार दादाद दर दस्ते याजीद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। 40 বছর আগে আলেমকুল শিরোমণি আশেকে রসুল হজরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহে আমাদেরকে এই মাহফিলে শাহাদতে কারবালা উপহার দিয়েছিলেন। সেই জমিয়তুল ফালাহ আন্তর্জাতিক মসজিদের পরম শ্রদ্ধেয় খতিব হজরত মাওলানা আবু তালেব আলাউদ্দিন সাহেব মদ্দাজিল্লুল আলী হজরতে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন ও মিল্লাত আন্তর্জাতিক শাহাদতে কারবালা মাহফিলের এন্তেজামিয়া কমিটির সমস্ত আমার শ্রদ্ধেয় পূজনীয় ব্যক্তিবর্গ, আপনারা বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রসুলের মহব্বতে আহলে বাইতের মহব্বতে যারা এই কাজের মধ্যে শরীক সম্পৃক্ত হওয়ার জন্য এসেছেন, আমার কোনো ভাষা নাই আমি কিভাবে আপনাদের শুকরগুজারি আদায় করব। আপনাদের সকল প্রতি বিনম্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লৌহ বিতু কলম বিতু তেরা ওজুদ আল কিতাব गुम्बदे अफगाना रंग तेरे मुहित में हो बाब आलमे आबो खाक में तेरे जहूर से फरो जर्राए रेक को दिया तूने तुलो आफ्ताब शौकते संजरो सलीम तेरी जलाल की नमूद फक्रे जुनायद बाइजे तेरी जमाल बेनका शौक तेरा अगर ना हो मेरी नमाज के इमाम या रसूल अल्लाह मेरा क़याम भी हिजाब मेरा सुजूद भी हिजाब। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं, मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजलों से हर चीज़ मेरे घर में है, मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहाँ में यूँ तो मुसलमान हम ये शौकी नहीं। या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है। या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं तो कुछ भी नहीं। आमी बरकतेर जन्य नाते रसूलेर एकटा दुइटा कलिया शुधु बोलबो। नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा रंज गम में भी इसी नाम से राहत होगी। ये सुना है कि बहुत घोर अंधेरी होगी, कब्र का खौफ न रखना ए दिल ओ हसर का रे दो आलम
की जियारत होगी नात सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत कभी आसी कभी दुआ कभी वाशा साया जिसके कसमें मेरा रब खाता है कितनी दिलकश मेरी सरकार की सूरत होगी नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत हो। मियाँ साहब गाय सारा दिन घास खाए सकाल बेला पृथिवीर श्रेष्ठ खाद्य और बेहेस्तेर खाद्य हलो दूध से दूध आमादेरके दान करे गाय सारा दिन घास खाए से आमादेरके श्रेष्ठ खाद्य पृथिवीर दान करे सकाले दूध और सापे से दूध खाए से आमादेरके देय विष एटा जातेर ব্যাপার এটা স্বভাবের ব্যাপার ताल गाছে ताल धरे आम गाছে आम सरिषाয় तेल काঁঠাল गाছে काঁঠাল আপেল गाছে আপেল কিন্তু মনে রাখবেন আম গাছে কোনোদিন আপেল হবে না আর জঙ্গলের বেত গাছের মধ্যে কোনো সুমিষ্ট কোনোদিন আঙ্গুর ফল ধারণ করবে না সুবহানাল্লাহ। মিয়া সাহেব আল্লাহর দরবারে শুকরগুজারি করি মাবুদ পরওয়ারদিগার তার হাবিবে মুকাররম উনার দয়ার বরকতে আহলে বাইতের মহব্বতের উসিলায় ওলি বুজুর্গদের নেক নজরে আপনাদেরকে আমাদেরকে আজকে এরকম নিয়ামতপূর্ণ বরকত আসার সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ। আমাদের 33 লক্ষ আলেম ওলামা আছেন কিন্তু একমাত্র মৌলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেব 40 বছর আগে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। মিয়া সাহেব আপনারা এই দীর্ঘ 40 বছর টাকা পয়সা খরচ করে আপনাদের মূল্যবান সময়কে খরচ করে পরিবার পরিজনকে বাদ দিয়ে নিজের দৈনন্দিন কাজকর্মকে অবহেলা করে যারা এই মাহফিলকে সাজাইতেছেন যারা খেদমত করতেছেন আপনারা মনে রাখেন আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানরা 500 বছর পরে গৌরব করবে যে আমাদের বাবা দাদা এই মাহফিলে শাহাদাতে কারবালা প্রতিষ্ঠা করে গেছে খেদমত করে গেছে আমরা ভাগ্যবান ইতিহাস তো লেখা হবে 500 বছর পরে। মিয়া সাহেব আজকের থেকে প্রায় 30 বছর আগে আমরা সরকারি সফরে ইরান গিয়েছিলাম। ইরান সরকারের দাওয়াতে আমরা ওইখানে হযরত আলী রেজা রাদিয়াল্লাহু তাআলা নূর মাসাদে আমাদেরকে বড় প্লেনে করে নিয়ে গেছে 2 ঘন্টার ফ্লাইট তেহরান থেকে। সেই মাসাদে হযরত আলী রেজা যিনি নবীজির 12 ইমামের মধ্যে একজন তাই না হুজুর হযরত আলী রেজা রাদিয়াল্লাহু তাআলা মুসা কাজেমের ছেলে আমরা জিয়ারত করতে গেছি। তো আমরা সরকারি প্রতিনিধি দল আমাদেরকে ভিন্ন প্রটোকল দিয়ে বড় বড় সাহেবরা নিয়ে গেছে। তো আমরা ওইখানে একটা বড় এই যে আমাদের যে এই ফ্লোরটা আছে এর থেকে বড় ফ্লোর হইল জুতা রাখার ব্যবস্থা। কারণ ওইখানে 10, 15, 20 লক্ষ মানুষ সব সময় জিয়ারত করে সুবহানাল্লাহ। জুতা রাখার জন্য যে ব্যবস্থা আমাদের এই যে আমাদের হল আছে এই হলের থেকে বড় জায়গা হলো জুতা রাখার ব্যবস্থা সুবহানাল্লাহ। আমি সাইফুদ্দিন আশ্চর্য হয়ে গেছি হুজুর
যারা জুতা রাখতেছে এক একজনের চেহারা রাজপুত্রের মতন, অলি বুজুর্গের মতন, মানুষ দেখলে তো বোঝা যায়। আমরা যাওয়ার সময় গেলাম, জিয়ারত সাদ করে আসতেছি, আমাদের কার্ড দিলাম, আমাদের জুতা দিতেছে। আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে। তো আমি আমাদের গভর্নমেন্ট ডেলিগেশনের যিনি চিফ আমাদেরকে নিয়ে গেছে, আমি প্রশ্ন করলাম, বাবা এই যে জুতা দিতেছে, আমাদের মসজিদে যায় জুতা দেয়, হ্যাঁ কাপড় ছিঁড়া, শরীর ভালো না, পেটে খাওয়ার নাই, আমাদের মসজিদে মাজার শরীফে জুতা কারে রাখে? অতি সাধারণ মানুষ যারা, আমি কেউ 2 টাকা কোনো 1 টাকা দেখি, তো ওইখানে কোনো টাকা পয়সার কারবার নাই। আমি বললাম যে হুজুর এই লোকগুলি কারা? অন্তত 1-150 খাদেম, এর থেকে বড় কাউন্টার, ওনারা জুতা নিতেছে, আবার সাফ করে জুতা দিতেছে, এরা কারা? বলে উনি মাসাদের গভর্নর, বলে উনি অমুক প্রদেশের মন্ত্রী, উনি মিনিস্টার, উনি মেম্বার অফ পার্লামেন্ট। এবং ওইখানে এই যে একটা সুযোগ, যে পায় জীবনে শুধু একবার পাইব, এইটা প্রতি বছর 1 বছর আগে দরখাস্ত করতে হয় যে আমি এই দরবার শরীফের জুতার খেদমত করতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক। 1 বছর পরে এগুলি সিলেকশন করা, তারপরে এইসব লোকদেরকে দেওয়া হয়। এবং এটা বলে ওরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম কাজের মধ্যে একটা, যে যারা জাহেরিনে আসতেছে আহলে বাইতের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে, নবীজির মহব্বতে যারা এই দরবারে জিয়ারত করতে আসতেছে, তারা সাধারণ নয়, তারা অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং তাদের খেদমত করা এটা জীবনের শ্রেষ্ঠতম একটা বড় কাজ। আমরা আল্লাহর কাছে শুকর গুজারি। মিয়া সাহেব, এমন দিন আসবে ইনশাল্লাহ, আপনারা মনে করবেন না এটা বোঝা, আপনারা মনে করবেন এটা সুসংবাদ, এটা আমাদের জন্য সৌন্দর্যদায়ক, এটা আমাদের জীবনের খুশকিসমত যে এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে। আপনাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, ওরা আল্লাহর রহমতে গর্ব করে বলবে আমার দাদা, আমার বাবা, আমার পরদাদা এই মাহফিলের খেদমত করে গেছে। মিয়া সাহেব, আজকে জালালউদ্দিন আল কাদেরী হুজুর নাই, ওনার সাথে আমরা অনেক দিন তো মাহফিল করছি। এখন যেইভাবে আন্তর্জাতিকভাবে এই মাহফিল যেভাবে প্রসিদ্ধি লাভ করছে, আজকে যদি হুজুরে বাইচা থাকতো তাহলে আপনারা যে কি খুশি হইতেন, কি দোয়া দিতেন। মিয়া সাহেব, আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত বন্দেগী করে না। রোজা নামাজ আমাদের জন্য, আল্লাহর দরকার নাই, উনি তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিকদাতা, সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডের ইনি পালনকর্তা, সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ তাআলা একটা কাজ করে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের দরুদ পড়ি, হে ইমানদারগণ তোমরাও পড়ো। মিয়া সাহেব, এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা যারা মহব্বতের সাথে মিলাদ কিয়াম দরুদ পড়ি, আবার কিছু গ্রুপ আছে যারা এটার বিরুদ্ধবাদী, এটাকে যারা ক্রিটিসাইজ করে, অনেকে আছে। আমাদের কিন্তু পেরেশান হওয়ার কোনো দরকার নাই। কেন? আল্লাহ বলতেছে আমি আমার রহমতের ফেরেশতাকে নিয়ে আমার রাসূলের উপরে আমি দরুদ পড়ি। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমিন বলে নাই, আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, এই মানব জীবনের শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ যাদেরকে ঈমানের রোশনি দান করছেন, আল্লাহ যাদেরকে ঈমানদার বলতেছেন, তার থেকে বড়, তার থেকে খুশির খবর আর পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার নবীজি বলছেন কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না ঈমান ছাড়া। বেহেশতে যেতে হলে তাকে অবশ্যই ঈমান আনতে হবে। সেই ঈমান কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আলাইহিম।
যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসম ধ্বংস করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত ও আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। দ্বিতীয় আয়াতে সূরা মুহাম্মদে আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনলেন এবং যারা নেক কাজ করলেন এবং এই কোরআনুল কারীম আল্লাহর কাছ থেকে সত্য ওহী হিসাবে আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, এইটা যারা বিশ্বাস করলেন, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাহাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। মিয়া সাহেব, জীবনকে যদি সুন্দর সাজাইতে চান, যদি ইমানের রোশনি চান, তাহলে আপনাকে ইমানের রোশনি লাভ করতে হবে। তাহলে ইমান এবং কুফরি দুইটা বিপরীত শব্দ। ইমানের বিপরীত শব্দ কি? কুফরি। আর কুফরির বিপরীত শব্দ কি? ইমান। আল্লাহ পরিষ্কারভাবে সূরা মুহাম্মদের মধ্যে এই ডেফিনেশন ক্লিয়ার করে দিছে। যারা কুফরি করে, যারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসমূহ ধ্বংস করে দিবেন। আর দুই নম্বর বলতে, যারা ঈমান আনলেন, ঈমান আনার পরে যারা নেক কাজ করলেন এবং এই কোরআনুল কারীম আল্লাহর কাছ থেকে সত্য ওহী হিসাবে আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, এটা যারা বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করে দেব, তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, নামাজের নাম কিন্তু ঈমান না, রোজার নাম কিন্তু ঈমান না, এগুলি হচ্ছে ঈমানের ব্রাঞ্চেস অফ ঈমান, ঈমানের অনুষঙ্গ, ঈমানের শাখা প্রশাখা। তাহলে আসল ঈমানের বৃক্ষ কি? আসল ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া সাহেব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, কোনো মানুষ বেহেশতে যাবে না ঈমান ছাড়া, আর কোনো মানুষ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ তিনি একজন আরেকজনকে মহব্বত না করবে। দয়াল নবীজি বলছেন, আমি কি বলে দেব তোমরা কোন কাজটা করলে পরস্পরের মহব্বত করবে? তোমাদের মধ্যে সালামের রেওয়াজ দাও তোমরা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব, আমরা আজকের এই মাহফিল থেকে একটা নেয়ামত আমরা নিয়ে যাবো আমার নবীজির তরফ থেকে। সেটা হলো আমরা যেন প্রত্যেকটা মানুষকে জানা হোক অজানা হোক সালাম দিতে পারি। আমাদের দেশে একটা কথা আছে যে আমি বয়সে বেশি আমারে সালাম দিবেন, আমি বাবা আমাকে সালাম দিবে, আমি টিচার আমাকে সবাই সালাম দিবে, আমি পীর সাহেব আমাকে এসে সবাই সালাম দিবে। নবীজিকে প্রশ্ন করতেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষের মধ্যে পরস্পর সাক্ষাৎ হয়, কে কাকে আগে সালাম দিবে? বাবার সাথে ছেলের দেখা হয়েছে, স্বামীর সাথে স্ত্রী দেখা হয়েছে, শিক্ষকের সাথে ছাত্রের দেখা হয়েছে, পীর ও মুর্শিদের সাথে মুরিদের দেখা হয়েছে, আমাদের রাজ্য প্রধানের সাথে আমি সাধারণ মানুষের দেখা হয়েছে, কে কাকে সালাম দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, দয়াল নবীজি বলছেন, যে মানুষ আল্লাহর কাছে যত বেশি প্রিয় ভাজন তিনি প্রথম সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন, সেই জন্য ওনাকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে না। কারণ আপনি যদি আগে সালাম দেন, আপনি মনে করবেন আপনার উপরে আল্লাহর দয়া বেশি আছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো অনেকে আছে সালাম দিলে উত্তরও দেয় না, সালাম তো দেওয়া দূরের কথা, উত্তরও দেয় না। মিয়া সাহেব, আপনারা এই মাহফিলকে সাজাইতেছেন, এই মাহফিল মধ্যে 10 দিন যাবৎ সারা পৃথিবীর থেকে, সারা দেশ থেকে বুজুর্গ আলেম, শুধু এলেম না, এলেমের সাথে যাদের আমল আছে, শুধু তাই না, এর সাথে যাদের আকীদা মজবুত আছে, তারা এখানে আসবে। আপনারা আসবেন, ছেলে সন্তান সমস্ত পরিবার পরিজনকে নিয়ে আসবেন এবং এখান থেকে জীবনের আচার অনুসরণীয় কী করতে হবে এগুলি শিখবেন এবং নিজের জীবনকে পরিপূর্ণ কামিয়াবির উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা এখান থেকে যাব। মিয়া সাহেব, 40 বছর যাবৎ এই অনুষ্ঠান হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই ফরিয়াদ করি, আপনারা কষ্ট করে
টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, যারা নাকি এই অনুষ্ঠানকে সার্থকমণ্ডিত করতেছেন, আল্লাহ যেন সকলের খেদমতকে কবুল করেন এবং এই উসুলের জন্য আল্লাহ সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। মুরব্বিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান করতে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকার মতো খরচ হয়। আমাদের দেশে বলে কি 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি এই মাহফিলের মধ্যে 1 লক্ষ মানুষ আছি, যদি 1 টাকা করে দেই 1 লক্ষ টাকা, 10 টাকা দিলে 10 লাখ, আর 100 টাকা দিলে 1 কোটি। মিয়া সাহেব, আর একজনের পক্ষে কিন্তু 1 কোটি টাকা দেওয়া সম্ভব না। আমরা বর্তমান সময়ে দেশের মধ্যে অনেক সুখ দুঃখের মধ্যে আমরা জীবন যাপন করতেছি। সেজন্য আপনাদের সকলের কাছে আমাদের বিনতি থাকবে, আপনারা দয়া করে যতটুকুন সম্ভব, যার পক্ষে, এখানে কোনো বাড়াবাড়ি দরকার নাই। আমার আব্বাজান কেবলা, ইনি সুফি মোহাম্মদ দায়েমউদ্দিন, 100 বছর হায়াত পাইছে। আমাকে উনি নিজের হাতে গড়ছে। আমাকে ক্লাস 2-3-তে যখন পড়ি তখন একটা দোয়া শিখাইছে। এই দোয়াটা প্রতি নামাজের পরে আমি 11 বার পড়ি। এটা আমার আব্বা শিখেছে। 11 বার পড়া আমার মাথার টুপি খুললা এই হাতের মধ্যে ফু দিয়া এই স্যার মস্ত করতে শিখাইছে আব্বা জানে। ক্লাস 2-3-তে যখন পড়ি তখন থেকে আমার আব্বা দেখলে আমি আল্লাহর রহমতে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা আমি করি। এই আমলটা আমি দেখলাম মসজিদে নববীতে একদিন হুজুর আসাবে সুপার পাশে একটা নিচু ছোট্ট জায়গা আছে রোজা শরীফের সাথে, ওইখানে বসে আমি নামাজ পড়ব মাগরিবে। তো আমি ঘুরে গেলে উপরে যে সুন্দর সুন্দর গম্বুজ আছে এগুলো দেখতেছি। আমি একটা গম্বুজের মধ্যে দেখতেছি আমার আব্বাজানের সেই দোয়াটা লেখা সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আপনাদেরকে দোয়াটা আমি বলতেছি, আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে 11 বার পইরা হাতের মধ্যে ফু দিয়া মাথা মসে করবেন। এটার বরকত কি? সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে প্রকাশ্য এবং গুপ্ত ধন দান করবে আপনাকে। সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনো অভাব থাকবে না, এই বরকত। আরেকটা হলো প্রতি ওয়াক্ত নামাজের পর 11 বার এই দোয়াটি পাঠ করে মাথা মসে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবেন তিনি প্রকাশ্য ও গোপন সম্পত্তির মালিক হবেন। আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে 2টি পুরস্কার দান করবেন। তা হলো আল্লাহ ওই ব্যক্তির অভাব মোচন করে দিবেন এবং সমাজে তার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। আর আখেরাতে যেই 2টি পুরস্কার দিবেন সেটা আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আমার দয়াল নবীজি বলছে 4টা কাজ করলে আল্লাহ মানুষের রিজিক বাড়ায় দিবেন। 1 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করলে। এই যে আজকে মাহফিল, এই মাহফিলে যারা 2 টাকা 5 টাকা 1000 টাকা লক্ষ টাকা দিয়ে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিক বাড়ায় দিবে। 2 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে। 3 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করলে আর বেশি বেশি আল্লাহর দরবারে শুকরগুজারি করলে। আমার নবীজি বলছেন আপনার তাড়াতাড়ি যদি ধনী মানুষ হইতে চান তাইলে 5টা কাজ করতে হবে। 1 নম্বর হলো আল্লাহর দরবারে বেশি বেশি শুকরগুজারি করতে হবে। 2 নম্বর হিজরত, খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিজেকে ধাবিত করতে হবে। 3 নম্বর হলো দান খয়রাত করলে আল্লাহ আপনাকে ধনী করবেন। 4 নম্বর হলো যাদের বিবাহের উপযুক্ত তারা বিয়ে শাদী করলে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। আর 5 নম্বর হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলের খুশনুদি করে
আমরা যেন পৃথিবীতে দারিদ্র্য দূর করতে পারি। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা গরিবের জন্য পাঠায় দেয়। আল্লাহ বলছে তুমি আমার রাস্তায় একটা দিবা, আমি তোমাকে হিসাব ছাড়া। মিয়া সাহেব, আমি জীবনে 100 টাকা বেতনে চাকরি শুরু করছি, এখানে আল্লাহ আনছে। আমার বাবা যে ইসাপুরি কেবলা আমাকে বলতেন, বাবা তোমরা এরকম কাজ করতে পারো না যে তোমার সাথে হাজার হাজার মানুষ কাজ করে, মিল ফ্যাক্টরি কারখানা, এটা বলতেছে হুজুর। আমি বলি হুজুর আমি তো পারি, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। বলে টাকা আল্লাহ দিও। মিয়া সাহেব, আমি কোরআনুল কারিমের একটা আয়াত করিমা করে আমার কথা শেষ করতেছি, আরও প্রোগ্রাম আছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, সূরা বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলতেছেন যে কোনো বান্দা যদি আমার মহব্বতে, কেউ দেখানোর জন্য না, কোনো ভোটের জন্য না, কোনো পারপাস নিয়ে না, আমার মহব্বতে আমার কোনো বান্দাকে অসহায়কে যদি 1 টাকা দান করে, এর উপমা, এর মিসাল হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন, সেই বিচির থেকে একটা গাছ হইল, সেই গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালের মধ্যে 100 করে ফল দেব। সুবহানাল্লাহ। বলে এইখানে শেষ না, আমি যদি আমার সেই বান্দার খরচিয়ত দেখি, আমি আমার বান্দাকে হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আপনারা এমন নিয়ামতপূর্ণ মাহফিলে আসছেন, এটা আল্লাহর বরগুজুদে মাহফিল, এটা আল্লাহর কবুলিয়ত লাভ করছে। সারা পৃথিবীতে আপনাদের মাহফিল নিয়ে মানুষ গর্ব করে। এখানে যে যা পারেন আল্লাহর রাস্তায় সাহায্য করবেন, বিভিন্নভাবে আপনারা সম্পৃক্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে উভয়জানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আমাদের যে ইন্তেজামিয়া কমিটি আছে, মাওলানা জালালউদ্দিন হুজুর চলে গেছেন, আমাদের বর্তমান খতিব মহোদয় আছেন, আপনারা সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের খিদমতকে কবুল করেন এবং এর উসিলে আল্লাহ যেন দোনো জাহানের কামিয়াবি দান করেন। আপনারা সকলকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা, মোবারকবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠাতা খতিবে বাঙ্গাল মাওলানা জালালউদ্দিন কাদরী রহমতুল্লাহ আলাইহির ছোট শাহজাদা, আমাদের ছোট ভাই মোহাম্মদ হামেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে এখানে সবাইকে আসতে পেরে পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ওলামায়ে-কেরাম, দ্বীনে ইসলামের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শাহাদাতে কারবালা মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি ন্যায়, আত্মত্যাগ এবং আমাদের মাঝে কারবালার যে বিষয়গুলো সেগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে তোলে এই মাহফিলের মাধ্যমে। তো আমি অবশ্যই আমাদের ইন্তেজামি কমিটিকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রতিবারের মতো এবারের প্রোগ্রামটি যেন কামিয়াবি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জমিদুল ফলা জাতীয় মসজিদের মোহতারাম খতিব, আজকের মাহফিলের উনি সভাপতিও। হুজুরের কিছু ওষুধ নিতে হয়, অনেক সময় হুজুর দেরি করেন না, এই কারণে হুজুরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين والطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী 12টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং কর্মকর্তাবৃন্দ, তাদেরকে নিয়ে আজ জিইসি কনভেনশন সেন্টারে এতক্ষণ পর্যন্ত আমাদের আপনাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা সুফি আলহাজ মিজানুর রহমান আল কাদরি আল মাইজভান্ডারি মদ্দাজিল্লাহুল আলীর সভাপতিত্বে যে অনুষ্ঠানগুলো পরিচালিত হয়েছে, সেই পরিচালনার সমাপনান্তে এখন সমাপনী অনুষ্ঠান চলমান। এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি কর্মী সম্মেলন, সাংগঠনিক প্রশিক্ষণ সম্মেলন। সাংগঠনিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা এই 40তম অধিবেশনে আসলেই একটি সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা এটা নতুন করে দেখতে পেলাম। ইতিপূর্বে শাহাদাতে কারবালা মাহফিলের 39টি অনুষ্ঠান হয়েছে। সেই 39টি অনুষ্ঠানের মধ্যে যেই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে সেগুলোও সাংগঠনিক ছিল, তবে এই সাংগঠনিক কর্মশালা হয়নি। তো এটা এমন এক সংগঠকের মস্তিষ্ক নিঃসৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যিনি মহান এক হাস্তির তত্ত্বাবধানে, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্প পরিবার পিএসপি গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের হাতে গড়া, তারই সন্তান জনাব আলী হোসেন সোহাগ স্যারের পরিকল্পনা। ওনার পরিকল্পনায় আজ এই সাংগঠনিক কর্মশালা হচ্ছে এবং আপনাদেরকে নিয়েই এটা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আজিজ এই কর্মশালা যখন আরও বেশি বেশি ওয়ার্ড কমিটি গঠিত হবে, তখন এই কর্মশালার ব্যাপ্তি, এই কর্মশালার পরিসর ইনশাআল্লাহ আজিজ আরও ব্যাপক আকারে হবে। তখন হয়তো সেই প্রশিক্ষণ কর্মশালা এই ধরনের একটা বদ্ধ জায়গার থেকে বের হয়ে আমাদেরকে বিশাল মাঠের মধ্যে করতে হবে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি শাহাদাতে কারবালা মাহফিল যখন শুরু করেন, তখন তার পরিধি এত বিশাল ছিল না। এটা ছোট্ট পরিসরে তিনি এটা শুরু করেছিলেন জমিদারওয়ালা মসজিদের ভিতরে।
কিন্তু আজকে এটাকে এত বিশাল একটা রূপ দিয়া সেটা এক সংগঠকের মাধ্যমে হয়েছে। আর তিনি হলেন আল্লামা সুফি মিজানুর রহমান মদ্দাজিল্লুল আলী। তিনি এর সাথে যুক্ত হওয়ার পরেই তিনি আসলে মাঠ ভরে যায়, আর তিনি চলে গেলেই আবার আমরা ইয়েতিম হয়ে যাই। সেটা যেমন মাঠে দেখা যায় সেটা এখানেও দেখা যাচ্ছে, অথচ এখানে বলে দেওয়া হয়েছে যে আপ্যায়নের কিছুটা ব্যবস্থা আছে, শেষে আপ্যায়নের ব্যবস্থা আছে, গরু জবাই হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলেই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সেই আপ্যায়নের মেহমানদারি গ্রহণ করার জন্য নয়, সুফি মিজানুর রহমান সাহেবের চেহারাই মোবারক দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। তো এই আকর্ষণটা, সুফি মিজানুর রহমান সাহেব এত বেশি সুন্দর মানুষ না, একদম সিনেমার নায়কদের মতো চেহারা, চুলের স্টাইল সেরকম, দাড়ির স্টাইল সেরকম না, একজন মানুষ। কিন্তু তার চেহারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নূরানি ঝিলিক দান করেছেন যে সুফি মিজানুর রহমান সাহেব যে পথ দিয়ে যান, আমরা অনেক বড় বড় আলেমকে দেখেছি, অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসিরকে দেখেছি, যাওয়ার সময় তিনি একাই যান, সাথে হয়তো বা তার এক-একজন খাদেম। কিন্তু এই জুলুস সহকারে যাওয়া, এটা একমাত্র আপনারা দেখতে পাবেন যেটা মাদ্রাসায় পড়েন নাই, আলেম হিসেবে খ্যাতি লাভ করেন নাই, শিল্পপতি অথচ সুফি, কিন্তু তার এই খেদমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ তাকে ভালোবাসেন, তার জন্য দোয়া করেন, তার পরিবারের জন্য দোয়া করেন। কারণ তিনি মানুষের জন্য শুধু দোয়া করেন না, নীরবে নিবৃত্তিতে মানুষের জন্য কান্নাকাটি করেন। তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আমাদের একটা সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য, শাহাদাতে করবলা মাহফিলের পরিচালনা পর্ষদের সৌভাগ্য যে আমরা তার মতো একজন খাঁটি সুন্নি মানুষ পেয়েছি, অন্যথায় অনেক সংগঠন দেখেছি, যিনি সংগঠনের প্রবক্তা, সংগঠনের জনক, তার মৃত্যুর পরে সংগঠনেরও মৃত্যু হয়ে গেছে, সংগঠনও শেষ হয়ে গেছে। কিন্তু জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, তার ওয়াফাত এখন বর্তমান কত বছর, 8-9 বছর হচ্ছে, 8-9 বছর চলতেছে, কিন্তু 9 বছর চলতেছে, কিন্তু এই 9 বছর ধরে এর মধ্যে বৃদ্ধি ছাড়া একজনও কমে নাই, এবং এর সম্পূর্ণ ক্রেডিট যদি কাউকে দিতে হয় তাহলে সেটা আল্লামা সুফি মিজানুর রহমান আল কাদরি মদ্দাজিল্লুহুকে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আমাদের হায়াতগুলোও দান করে দেন। আমার দরকার নাই, আমার সংগঠনের কাছে আমার প্রয়োজন নাই, সংগঠনের নিকট আমি থাকার না থাকা বড় কিছু না, কিন্তু মিজানুর রহমান সাহেবের দরকার আছে, সুফি মিজানুর রহমান সাহেবের দরকার আছে। ওনার কাছে টাকা আছে সেই জন্যে নয়, উনি শিল্পপতি সেই জন্যে নয়,
কিন্তু ওনার মধ্যে যে উদ্যমটা আছে, কথা বলার যে একটা আকর্ষণ আছে, তিনি শিল্পপতি হয়েও ধার্মিকদের চেয়েও এত বেশি সুন্দর করে কোরআন ও হাদিসের ব্যাখ্যা তিনি দিতে পারেন। এবং তাসাউফের উপর ওনার যে জ্ঞান গর্ব আলোচনা তিনি শাহাদাতে কারবালা মাহফিল এবং অন্যান্য জায়গায় তিনি তুলে ধরেন, এটা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমত, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নজরে করম এবং আহলে বাইতের শুভ দৃষ্টি ছাড়া অন্য আর কিছুই না। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। সেই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা তার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আরো দীর্ঘজীবী করেন, যাতে তিনি আরো এই প্রতিষ্ঠানের, এই সংগঠনের সেবা করতে পারেন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল আজ থেকে কয়েক বছর পূর্বে। এখানে সেই সার্টিফিকেট পেয়েছেন অনেকেই আছেন, অনেকেই আছেন এখানে। আমরা অনেককে দেখেছি যে মৃত্যুবরণ করলে তিনি মৃত্যুবরণ করার আগে বলে যেতেন যে একটা আহাতনামা লিখে আমার কবরে দিবা, আহাতনামা আমার কবরে দিবা। কিন্তু সুফি মিজানুর রহমান সাহেব একমাত্র ব্যক্তি, তিনি আহাতনামার কথা বলে যান নাই। তিনি বলেছেন আহলে বাইতের মোহাব্বতের যে সার্টিফিকেটটা আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাধ্যমে প্রদান করা হয়েছে, সেই সার্টিফিকেটটা আমার কবরে দিও, যাতে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি এই সার্টিফিকেটটা আল্লাহকে দেখাতে পারি, হে আল্লাহ, আমার অন্য কোনো কর্ম নাই, আমার ব্যবসা বাণিজ্য তো আমার ছেলেরা করেছে, আমার অন্য কোনো ইবাদত নাই, আমার অন্য কোনো পুঁজি নাই, একমাত্র এটাই যে আমি তোমার হাবিবের আহলে বাইতকে ভালোবাসি, আমি তার গোলাম। একটা গোলামির সার্টিফিকেট, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সার্টিফিকেটটা তিনি বলেছেন এটা আমার কবরে দিয়ে যাইও, দিও। অনেকেই এখানে সাক্ষী আছেন, তিনি সেটা বলেছেন। এটা চারটিখানি কথা নয়, এটা মামুলি কথা নয়। ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত কথা বলেন, ব্যবসায়ীরা সবসময় একজন আরেকজনের সাথে আজাহাজি করতে গেলে আমাদের মেমন ব্রাদারি মেমন ওনারা তারা আজাহাজি করার সময়ও জিনিসপত্রের দাম কানে কানে জিজ্ঞাসা করেন, ওইটার দাম কি, ওইটার দাম কি, ওইটা কেমন ছিল, ওইটার মার্কেট কেমন, ওইটা জিজ্ঞাসা করেন। আজাহাজি করার সময় তো একটা দোয়া আছে, মাগফিরাতের একটা দোয়া আছে, দোয়া টোয়া না, জিজ্ঞাসা করেন ভাই বাহু কেমন চলতেছে, দাম কেমন চলতেছে, মার্কেট কেমন। কিন্তু সুফি মিজানুর রহমান সাহেব এত বিনীতভাবে মানুষের সাথে মিলেন, এত বিনীতভাবে মিলেন, তিনি যেটা বলেন সেটা করেন। আমরা বলি, করি না। আমাদের দোষ হলো আমরা বলি কিন্তু আমরা করি না। সুফি মিজানুর রহমান সাহেব সম্পূর্ণ স্বতন্ত্র একজন মানুষ। তিনি আমাকে টাকা পয়সা দিয়ে চাকরিতে রাখেন নাই যে আমি তার ক্যাম্পাস করব, আমি তার ক্যাম্পাস করছি না। কিন্তু এগুলো যে সত্য এবং তার মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল এটা যে প্রতিষ্ঠিত, এই কথাটা সবাইকে স্বীকার করতে হবে। তিনি আছেন বলেই আজ এই সংগঠন এত ব্যাপক আকারে প্রতিষ্ঠিত আছে এবং চতুর্দিকে সারা বাংলাদেশের মধ্যে এই সংগঠন ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও তৌফিক দান করুন। আমি মুখতাসারান একটি কথা আপনাদের খেদমতে আরজ করব। আমাদের এখানে খতিব সাহেবানদেরকেও বলা হয়েছে যে তারা মসজিদে মসজিদে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্পর্কে বলার জন্য, এবং আমরা তো বলেই থাকি। আর আপনাদের খতিব সাহেবরা বলবেন আর আপনারা বলবেন না, সেটা তো হতে পারে না। এটা এমন একটা বিষয় যে আমরা প্রত্যেকেই আমার পাশের ব্যক্তিকে এই দাওয়াতটা দেব।
শুধুমাত্র খতিবদের উপর দায়িত্বটা ছেড়ে দিলে হবে না, পাশের ব্যক্তিকে এই দায়িত্বটা দেব। আমি আরও বলেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দুই শ্রেণীর মানুষ আছে, মানুষ দুই শ্রেণীর। এটা কোরআনে পাকের আখেরি সূরা 114তম সূরার মধ্যে আছে। দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষকে নাস বলা হয়েছে, আরেক শ্রেণীর মানুষকে খন্নাস বলা হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে এক শ্রেণীর মানুষ তারা নাস, যারা আল্লাহর মালিকিয়তকে মানে। আমি প্রার্থনা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, সিকিউরিটি চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি মালিকিন নাসের কাছে, ইলাহিন নাসের কাছে, রব্বিন নাসের কাছে। আমি সিকিউরিটি চাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি সিকিউরিটি গার্ডের কাছে নয়, পুলিশের কাছে নয়, রেলের কাছে নয়, আর্মির কাছে নয়। তাদের সিকিউরিটির মধ্যে থাকা অবস্থায়ও অনেকের মৃত্যু হয়ে গেছে, তা নিহত হয়ে গেছেন, আসলে সেরকম অনেকে গুম করা হয়েছে। সুতরাং মানুষের নিরাপত্তা কিছুই না, আল্লাহর নিরাপত্তা। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি বেরব্বিন নাস, রব্বুন নাস, যিনি নাসের রব পালন কর্তা তার, মালিকিন নাস, যিনি বাদশাহ আমাদের মালিক তার, ইলাহিন নাস, যার জন্য ইবাদত করছি, যিনি আমার মাবুদ তার। কি জন্য? ওই দ্বিতীয় শ্রেণীর মানুষ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণার ক্ষতি থেকে, খান্নাসের দুষ্কর্মের ক্ষতি থেকে, খান্নাসের কুপরামর্শের ক্ষতি থেকে আমি রব্বুন নাসের আশ্রয় প্রার্থনা করছি। তাহলে নাসের যেমন উপস্থিতি আছে, অনুরূপভাবে খান্নাসেরও উপস্থিতি আছে। নাস চায় আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আরো বড় আকারে হোক, বিশাল আকারে হোক, কিন্তু খান্নাস চায় না। খান্নাসের তৎপরতা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি যখন এটা প্রতিষ্ঠা করেন তখন থেকে খান্নাসের তৎপরতা ছিল। একদিকে আহলে বাইতের সম্মানকে তুলে ধরার জন্য আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠা করেন। আল্লামা সুফি মিজানুর রহমান সাহেব সর্বাত্মক আর্থিক এবং শারীরিক, মানসিক এবং পরামর্শ দিক থেকে তাকে সহযোগিতা করেন। কিন্তু অপরপক্ষে খান্নাস ছিল, যারা চেয়েছিল এটাকে যে কোনো প্রকারে বন্ধ করে দিতে। কিন্তু যেহেতু রব্বুন নাসের কাছে তারা আশ্রয় প্রার্থনা করেছেন, মানুষের কাছে নয়, ইলাহিন নাসের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, মানুষের কাছে নয়, মালিকিন নাসের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, মানুষের কাছে নয়। সেই জন্য রব্বুন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস আজ 40 বছর পর্যন্ত এটাকে টিকিয়ে রেখেছেন এবং ইনশাল্লাহ টিকিয়ে রাখবেন। সুতরাং আমাদেরকে এখন বুঝতে হবে যে আমরা কোন পক্ষে থাকব। আমরা কি নাসের পক্ষে থাকবো না খান্নাসের পক্ষে থাকবো? এই দুটা থেকে একটা আমাদেরকে বেছে নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি নাসের পক্ষে থাকবেন না খান্নাসের পক্ষে থাকবেন। যদি নাসের পক্ষে থাকেন তাহলে আপনাকে মানতে হবে কি, যে আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। এই আহলে বাইত, রিজিসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়, রিজিসকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিতে চায়। রিজিস বলতে খান্নাসকে বোঝায়, যারা আহলে বাইতকে সম্মান করে না, যারা আহলে বাইতকে মানে না, যারা আহলে বাইতের তাজিম আর তাকরীম করে না,
যারা আল্লাহ রসুলের সম্মান বুঝে না তাদেরকে রিজিস বলা হয়েছে, আর যারা রিজিস তারা খন্নাস, যারা রিজিস তারা খন্নাস। সুতরাং এই জায়গায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি নাসের সাথে থাকেন তো আল্লাহর নিরাপত্তায় আপনি চলে গেলেন, না কিয়ামতের ময়দানে আপনার জন্য কোনো সমস্যা হবে, আপনার কবরের মধ্যে সওয়াল জবাবের কোনো সমস্যা হবে, আর না মতের সময়ে শয়তান খন্নাস আপনার কাছে এসে আপনাকে কুমন্ত্রণা দিয়ে কলমা ভুলিয়ে দেবে। সুতরাং আপনি সব জায়গায় নিরাপদ। আর যদি নাসকে যদি বাদ দেন আর খন্নাসের শিবিরে যদি চলে যান, তাদের সাথে যদি চলে যান, তাহলে আমাদের জন্য সমূহ বিপদ ছাড়া আর কিছুই নেই। সুতরাং আমরা সব জ্ঞানী মানুষ বুঝে সুঝি আমাদের এখন এটা চিন্তা করা দরকার যে আমরা কোন পক্ষে থাকবো, শাহাদাতে করবালার পক্ষে থাকবো না ইয়েজিদের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মুজিবুল হক সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা মত বিনিময় সভা সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের সদস্যবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সেই বিকেল 4টা থেকে অদ্যাবধি আজকে সভা চলমান। অনেকের এই ধৈর্যচ্যুতি ঘটার কথা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সূচনা লগ্নে আমরা সকলে সম্পৃক্ত ছিলাম। আমার পূর্বে খতিব মহোদয় হুজুর কেবলা বলেছেন যে খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যখন এই মাহফিল প্রতিষ্ঠা করেন তখন অত্যন্ত গরিবী হালতে এই মাহফিলটা প্রতিষ্ঠা করেছিলেন। অনেক বড় বড় আলেমকে আমরা দাওয়াত দিতাম, তারা আসতো না। আমরা অনেক বড় বড় আলেমকে প্রথমে দাওয়াত দিয়ে পাইওনি। খুব মানে সংক্ষিপ্ত পরিসরে আমরা মাহফিল শুরু করতাম। মাগরিবের পর থেকে শুরু হতো, রাত 10টার মধ্যে মাহফিল সমাপ্ত হতো। সেই শুরু থেকেই অদ্যাবধি আজকে আমাদের এই চট্টগ্রামের গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, বিশিষ্ট শিল্পপতি সুফি মিজানুর রহমান সাহেব যখন এটার হাল ধরেছেন তখন সেটা আন্তর্জাতিক মানের রূপ পেয়েছেন। আমি একটা কথা বলবো, আজকের প্রশিক্ষণ কর্মশালায় অনেকে বলেছেন যে আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক নয়। এই কথার আলোকে বলবো, ওরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অন্ধকারের পর আলো আসবেই। আমাদেরকে যুগে যুগে কালে কালে অনেক পরীক্ষার অবতীর্ণ হতে হয়েছে। সব পরীক্ষায় ইনশাআল্লাহ সুন্নিরা কামিয়াব হয়েছে। তো এই মাহফিলটাও আল্লাহর রহমতে এবার জমিয়তুল ফালাহ এই মাহফিলটা অন্য 39 বছরের তুলনায় এই 40 বছর একটা ইতিহাস হবে। এটা মাইল ফলক হবে আমি আশা করি। এখানে মানুষের ঢল পড়বে। এখানে এই মাহফিল এবার প্রমাণ করবে সুন্নিয়তের বিজয় অত্যাসন্ন। আমরা কে ভয় করি না, ইনশাআল্লাহ বুক পেতে দিয়েছি সুন্নিয়তের জন্য। রক্ত প্রয়োজন হলো দেব, আরও দেব, কোনো ভয় নাই। আমাদের আকাবেররা আমাদের সাথে আছেন। আমাদের সাথে 86 বছর বয়সে এই 86 বছরের একজন যুবক আমরা সুফি মিজানুর রহমানকে পেয়েছি, যার কোনো ক্লান্তি দেখি না। সুন্নিয়তের মাহফিল পড়লে যিনি ঝাঁপিয়ে পড়েন, কোনো ক্লান্তি তার মধ্যে আমরা দেখি না। সুন্নিদেরকে সহযোগিতা করতে আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, থাকবে, আমরা ভয় করি না। তাই আমি সুন্নি জনতাকে অনুরোধ করব, এবারের মাহফিলকে আপনারা দেখিয়ে দিবেন আগামী 39 বছরের পরে 40 বছর এটা ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে আমাদের এই মাহফিল। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের হুজুরের স্বপ্ন ছিল আল্লামা জালালউদ্দিন কাদের রহমতুল্লাহ আলাইহির 41টা ওয়ার্ডে শাহাদাতে কারবালা মাহফিল কমিটি হবে। সেই কার্যক্রম শুরু হয়েছে। আজকে পর্যন্ত 19টা কমিটি আমরা এখানে দেখেছি। ইনশাআল্লাহ 41টা কমিটি চিরে হয়ে যাবে।
আমি চট্টগ্রামবাসীকে এই মাহফিল পরিচালনায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে সুন্দর সুচারুরূপে একটি সুষ্ঠু মাহফিল এই চট্টগ্রামে শাহাদাত কারবালা মাহফিল হয়। আজকে শুধু চট্টগ্রাম নয়, এটা সারা দেশব্যাপী হচ্ছে। হুজুর কেবলা আল্লামা জালালউদ্দিন কাদের রহমতুল্লাহ বেঁচে থাকতে উনি এটা ঢাকায়ও করেছেন, বাইতুল মুকাররমে, সিলেটও করেছেন তিনি। আমি আশা করব হুজুরের এই স্বপ্ন সারা বাংলাদেশে এই শাহাদাত কারবালা মাহফিল পরিচালনা পরিষদ কর্তৃক বাস্তবায়িত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একজন সিনিয়র কর্মকর্তা, আমার হুজুর কেবলার খুব নিকটতম মুরিদ, আমাদের বর্তমান মেয়রের, আমাদের নগর পিতার ভগ্নিপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী অনুরাগী জনাব আব্দুল হামিদ এসপিএ, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এই মাহফিলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় ইমানি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা ছোট্ট ইতিহাসের কথা বলতে চাই, আপনারা খেয়াল করবেন। এই জমিয়তুল ফালাহ মসজিদ তখনও হয় নাই, এটা খালি মাঠ ছিল। গাউসে জামান হযরতুল আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলের ইন্তজাম হলো এই জমিয়তুল ফালাহর ময়দানে। নামাজের ইন্তজাম হলো মাওলানা জালালউদ্দিন সাহেব একামত দিলেন খালি মাঠে, খালি ময়দান। মুনাজাতের সময় মাওলানা জালালউদ্দিন সাহেব হুজুর কেবলাকে আরজ করলেন ওই জায়গায় একটা যেন মসজিদ হয়। আমাদের ভাইয়েরা অনেকে জানেন, কিন্তু অনেকে কিন্তু এটা ভুলেও যেতে পারেন। এই জায়গায় যেন একটা আন্তর্জাতিক মানের মসজিদ হয়। হুজুর কেবলাকে আরজ করলেন, চট্টগ্রামে একটা বড় মসজিদ আছে, এই মসজিদটা কিন্তু বাতিলের দখলে। চট্টগ্রামে একটা মসজিদ আছে, সেই মসজিদটা বাতিলের দখলে, সুন্নিদের দখলে। চট্টগ্রামের শহর কেন্দ্রিক বড় কোনো মসজিদ নাই। হুজুর কেবলাকে আরজ করলেন, আমার হুজুর কেবলা দোয়া করলেন। মসজিদে হলো এই খতিবে বাঙ্গাল, এই মসজিদের খতিব হলেন, খতিবে বাঙ্গাল হলেন এবং আজীবন এই মসজিদের খেদমত করে গেছেন। যে কোনো একটা জিনিসের হুজুর কেবলা এরকা বলেছিলেন, পহলে নামাজ মাইনে পড়ায়া, বাকি আপনি সম্ভালনা। উনি বলেছেন হ্যাঁ আপনি সামালনা। যে হুজুর কেবলা বলেছেন যে এই নামাজটা তো আমি পড়ালাম, বাকি নামাজটা আমার জালাল পড়াবে। আল্লাহু আকবার। যে প্রত্যেকটা কিছুর একটা আইসমাইস থাকে, হয়তো এগুলো বুঝার শক্তি আমাদের নাই, যারা আছে ওনারা বুঝতে পারেন। হুজুর কেবলার মন মেজাজ বুঝে জালাল শাহ হুজুর, উনি হুজুর কেবলা প্লেস করছেন এইভাবে, হুজুর কেবলা কবুল করে নিয়েছেন। হুজুর কেবলা দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ৭৭ সালে এই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এসে আমাদেরকে জায়গাটা দিয়ে গেলেন। কোথা থেকে কোথায় চিন্তা করে দেখেন, এই মসজিদের আজীবন খেদমত করে গেছেন উনি। ওনার ইন্তেকালের পরে আজকে আমার খুশি লাগতেছে, এই জন্য বলতেছি, আমি একেবারে জন্মলগ্ন থেকে জড়িত ছিলাম। আমি জন্মলগ্ন থেকে, যেদিন প্রথম জন্ম হয়েছে শাহাদাত কারবালা মাহফিল, সেদিন থেকে আমি আরেকজনের কথা স্মরণ করতেছি। আমাদের মরহুম সাধারণ সম্পাদক যিনি ছিলেন এস এম আব্দুল লতিফ সাহেব, উনি নিজে গাড়ি ড্রাইভ করতেন, সামনে জালাল হুজুর বসতো, পিছনে আমি বসতাম। আমরা অনেক জায়গায় গিয়েছি। এই লতিফ সাহেব নিজে গাড়ি ড্রাইভ করতো, ওনার কোনো ড্রাইভার ছিল না, এত কষ্ট করেছেন উনি। জালাল শাহ হুজুর ওনাকে খুব সম্মান করতেন, উনিও কিন্তু জালাল শাহ হুজুরকে খুব সম্মান করতেন। আমি এই জালাল শাহ হুজুরের মুখে কারো কোনোদিন বদনাম শুনি নাই, কারো কোনোদিন বদনাম শুনি নাই। উনি আমার আত্মীয় হন,
পরমাত্মীয়, কিন্তু আমি আত্মীয় হিসেবে বলছি না, সুন্নিয়তের একজন দিকপাল হিসেবে, খতিবে বাঙ্গাল হিসাবে, এই মাহফিলের প্রতিষ্ঠাতা হিসাবে বলছি, ওনার মুখে আমি কোনোদিন কারো বদনাম শুনি নাই। আরো ভিতরের অনেক কথা আছে, বলতে পারতেছি না। এই মাহফিল যখন শুরু হলো, আমাদের মধ্যে কিছু লোক এই মাহফিলের বিরোধিতা শুরু করলো। এটার প্যারালাল আর একটা মাহফিল শুরু করছে। এটার প্যারালাল এই মাহফিলে মানুষ না হওয়ার জন্য আরেকটা মাহফিল সমান্তরালভাবে শুরু করছে এবং পার্সু করা হয়েছে যে এই মাহফিল না গিয়ে এই মাহফিলে যাওয়ার জন্য। কিন্তু আজকে সূর্য উঠলে কাউকে বলতে হয় না, বুঝতে হয় না যে সূর্য উঠছে। আজকে সূর্যের মতো সবকিছু পরিষ্কার, যে যাদের খুলুসিয়ত ছিল, যাদের ভিতরে আল্লাহ বা আল্লাহ রসুলের মহব্বত ছিল, আহলে বাইতের মহব্বত ছিল, তারা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে এরকম আমাদের ঘরও একটা মাহফিল হচ্ছে, বৈঠক হচ্ছে। ওই বৈঠকে আমাদের আজকের যিনি পরম পুরোধা ব্যক্তিত্ব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব, উনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। ওই বৈঠকে আমি প্রেজেন্ট ছিলাম, আনোয়ার ভাই ছিল, আমাদের অনেকে ছিলেন। আমি একটা প্রস্তাব রেখেছিলাম ওই মিটিংয়ে, যে অবস্থা আসছে, আমাদের তো জালাল খতিবে বাঙ্গাল সাহেব তো উনি তো ইন্তেকাল করেছেন, এখন সময়ের দাবি এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার। আজকে ওই দিন হয়তো আমার এই বক্তব্যটা আমি কেন দিয়েছিলাম এটাও আমি জানি না, আমার ওই বক্তব্যটা কিন্তু সাপোর্ট আমি ওই দিন পেয়েছিলাম কিনা এটাও বুঝতে পারতেছি না। কিন্তু আজকে দেখতেছি যে আজকে আমরা একটা সাংগঠনিক কাঠামোতে অনেক রূপ লাভ করেছে। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আমার আজকের দাবি হচ্ছে, যেহেতু এই সংগঠনের একজন সফল ব্যক্তি এটার পিছনে আছেন, এটার খুঁটি ধরেছেন শক্তভাবে, এবং ওনার একজন সার্থক সফল আওলাদ যে আলী হোসেন ভাই, উনি এটার হাল ধরেছেন। এখন আমাদের উচিত হবে, আমাদেরকে এই প্রোগ্রামটা নেওয়া দরকার। এই সোহাদায়ে কারবালার মাহফিলের স্পন্সরে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বাংলার প্রত্যন্ত অঞ্চলে অ্যাটলিস্ট এই 10 দিনের একদিন একটা জায়গায় কোনো একটা মাহফিলের ব্যবস্থা করা, এবং এখানে আমাদের যারা স্বনামধন্য আলেম আছে ওনাদেরকে প্রেরণ করা। এটাই হবে আমাদের জন্য এই আহলে বাইতের যে প্রেম জাগরুক করার জন্য মাঠে ময়দানে একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে, তখনই আমরা সার্থক হব। আমি আমার এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নিয়ার আপনার ওনার গোছিয়া কমিটির ভাইস চেয়ারম্যান, এটা আছে, আমি ওইটা বলতেছি, কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের সহসভাপতি, আমাদের সিনিয়র, আমাদের একদম হুজুর জালাল হুজুরের সাথে যারা প্রথম দিকে ছিলেন উনিও একজন, কিন্তু জামিয়া আমাদের সুন্নিয়ার গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের সকলের প্রিয়জন, আমাদের এই মাহফিলের সাথে আজীবন কাজ করে যাচ্ছেন, এবং জালাল হুজুরের সাথে সকাল সন্ধ্যা যিনি লেগে থাকতেন, আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ আনোয়ার হক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আবার উনি আমাদেরকে অনেক টাকাও দেন, কিন্তু মাহফিলে শুধু আসেন না, টাকা অ্যারেঞ্জ করে দেন, টাকা নিজেও দেন। এবারও ইনশাল্লাহ উল্লেখযোগ্য অ্যামাউন্ট দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালার আজকের এই বরকতমণ্ডিত মাহফিলের সভাপতি স্নেহভাজন এবং সম্মানিত, আমি দুইটি বলতে হবে, একদিকে স্নেহভাজন আর একদিকে সম্মানিত সভাপতি আলহাজ আলী হোসেন সোহাগ সাহেব, এবং এই লাইনে যারা আছেন সবাই তো আমার সাথী, নাম বলতে অনেক সময় লাগবে, আমার সাথীবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত এবং আমার রাসূল প্রেমিক সামনের সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ পাক জাল্লা শানুর আলিশান দরবারে
বেসুমার শুকরগুজার করছি তিনি যে অতিশয় মেহেরবানি করে দয়া করে করুণা করে আমাদের মতো নাচিসদেরকে আহলে বায়েতের গুণগান করার জন্য আহলে বায়েতের মাহফিল করার জন্য আমাদেরকে যে সিলেক্ট করেছেন সেই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমরা এটা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, আমরা নেয়ামতের শুকর আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার স্নেহভাজন সোহাগ সাহেব এবং এখনকার সভাপতি উনি বলেছেন এটা আদবের মাহফিল। আসলে সত্যি আদব হলো সবচেয়ে বড়। আল আদাবু খায়রুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল সোনা এবং রূপার চেয়ে আরও দামি, এবং তরিকতের মূল হইল আদব। এটা যে আদবের মাহফিল তা আমি এখানে বলতে চাই, আমি আমার বাবুর সাথে এক সুর মিলে বলতে চাই, এটা হইল আমাদের ইমানের মাহফিল। কি আমাদের ইমানের মাহফিল? কেন? আল্লাহ রাসূলকে বলেছেন, আরশাদ ফরমায়েছেন, কারু অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াতকে ভালো না বাসবে। ঠিক? কারু অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াতকে ভালো না বাসবে। তো সেই জন্য সেটা হলো আমাদের ঈমানের মাহফিল। যা হোক, এবং আল্লাহ রাসূল আরও বলেছেন যে আমি আমার উম্মতের কাছে আমি আমার নবুয়ত প্রাপ্তি বা এবং এই দুনিয়ার মধ্যে আমি যা দিয়ে দিয়েছি, যেহেতু আল্লাহ দাতা আর রাসূল হলো কি বন্টনকারী, যে আমি বন্টন করতে গিয়ে আমি আপনাদের কাছে কিছু চাই না, আমার উম্মতের কাছে কিছু চাই না, কিন্তু একটা জিনিস চাই। সেটা কি? সেটা হলো আমার আহলে বায়তের, আমার নিকটজনদের ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য এই আহলে বায়তকে ভালোবাসা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পাওয়ার, এবং আল্লাহ রাসূল আরও বলেছেন যে আমাকে ভালোবাসো আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, আর আমার আহলে বায়তকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য। আমরা কাকে পাইতে চাই? রাসূলকে। যেহেতু রাসূলকে যদি পাই তাহলে আমরা আল্লাহকে পাবো, আমরা রাসূলকে পাইলে আল্লাহকে পাবো। তা আমাদের এই মাহফিল যেহেতু আমি প্রথমে যেহেতু শ্রদ্ধা জানাই অতি অন্তরের সহিত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলীকে আমার ভাই হামিদ সাহেব বলে গেছেন, প্রথম থেকে যেদিন থেকে আরম্ভ হয় সেদিন থেকে আমরা ছিলাম, এবং সেখানে বয়সে ছোট ছিলাম, কিন্তু তোমরা দেখছো যে আনোয়ার ভাই ছাড়া কথা বলতো না। আনোয়ার ভাই আপনি কেমন আছেন, আমার মেয়েরা কেমন আছে, হ্যাঁ আমার বোন কেমন আছে, যে এবং উনি যে মোনাজাত করতো আমার চোখে পানি চলে আসে। এই পর্যন্ত জালাল সাহেবের একটা মোনাজাত এই পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ হযরত আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি ওনার যে জান্নাতের, আমি তো মনে করি সেটা একটা জান্নাতের বাগান। জামিয়ার কবরস্থান হলো একটা জান্নাতের বাগান। সেই বাগানের মধ্যে শুয়ে আছেন, এবং উনার নেগা করম ফয়েজ বরকত যেন আল্লাহ আমাদের সবাইকে যেন নসিব করেন। দরবারে শ্রীকোটের যে কয়েকদিন আগে আমার মুর্শিদে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আমার জানা মুর্শিদানা মুশকিল কোষা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উরুস করেছি, হামিদ ভাই যেভাবে বললেন যে দায়িত্ব দিয়ে গেছে, কারণ হচ্ছে কি আমার হুজুর কেবলার দরবারে যারা গেছে এবং যারা চিনতে পারছে তাদের ছোট্ট একটা কথা বলি। তখন আমাদের ইয়া ছিল, সেক্রেটারি ছিল আলহাজ মোহাম্মদ জাকারিয়া সাহেবের নেতৃত্বে 26 জন আমরা দরবারে গেলাম। যাওয়ার পর যখন নাকি ইয়ারা দরবারের চত্বরের মধ্যে চা খাইতে বসছে, নাস্তা খাইতে বসছি বিকালে, এই কথা শোনো, বিকালে এক চা খাইতে বসছি, তখন জাকারিয়াকে ভাইকে বললাম যে জাকারিয়া ভাই একটা কথা বলবো এক হুজুরের কাছে। আমাদের রুহানি পিতা, বলেন না, অসুবিধা কি? জাকারিয়া ভাই আমার আপনি করে কথা বলতো যদি আমি ওনার ছেলের মতো, কিন্তু তখন আমি বললাম যে হুজুর गुस्तानी होने से माफ़ कीजिए, इब्लिस और हमेशा के लिए डिस्टर्ब किए। হুজুর তখন বললেন, একটু মুস্কি হাসলেন, হাসে বললেন, बासा सोचिए इब्लिस का पास जाने का कोई ज़रूरत है?
इब्लिस का पास जाने का कोई ज़रूरत है? वो जो हमारे बाबू बोल आदमेर कथा আমি नहीं बोलिনি, আমি বলছি मेरी हुजूर बेहतर जाने। তখন বলল হুজুর কাবলা একটু হাসতে হাসতে যে इब्लिस का पास इब्लिस जाने का कोई ज़रूरत नहीं है, मगर किसका पास जाने का ज़रूरत है? তখন বলল যে मेरे हुजूर बेहतर जाने। তখন বলল যে মুমিন का पास। ইবলিস যাবে কার কাছে? মুমিনের কাছে। তো মুমিনের কাছে যাওয়ার পরেও যদি সেই যার কাছে যাবে শয়তানে ডিস্টার্ব করার জন্য সে যদি ইস্তেকামত অটল থাকতে পারে ইবাদতের মধ্যে, इसके लिए दो नफा हो जाएगा। कौन नफा? दो नफा हो जाएगा। क्या क्या? जे एक इबादत के लिए और दूसरा नंबर जे नफ्स का साथ जो जिहाद किया, इसलिए जिहाद अकबर का सवाब मिल जाएगा। सुभान अल्लाह। সুবি সাহেব যে কথাটা বলেছেন আমাদের আগে একটু আগে খতিব সাহেব যে বলে গেলেন, সুবি সাহেব প্রায় বলে যে আমি দুনিয়ার থেকে যখন আমাদের তো চলে তো সবাই যেতে হবে, তো যখন আমি চলে যাব তখন যে সার্টিফিকেটটা দিয়েছেন এই সার্টিফিকেটটা আমার কাফনের মধ্যে দিয়ে দিয়েন। কিন্তু আমাদেরও নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই তো দুনিয়া থেকে চলে যাব, ওই দিন যখন কাল কিয়ামতের দিন আমরা এই কথাটা যেন বলতে পারি আল্লাহ কোনো ইবাদত কিছু করতে পারি না, দান খরচ কিছু করতে পারি নাই, কিন্তু আপনার আহলে বাইতের আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মাহফিল আমরা করেছি, ইনশাআল্লাহ করেছি। সেই উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তবে আপনাদের প্রতি আমার একটা কথা থাকবে, যেহেতু আমি বেশি আর বাড়াবো না, যে এখানে কথা গেলে আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। আজকে যখন নাকি চট্টগ্রাম যখন আসি তখন একটা মোটর সাইকেল চালাইতাম, সবাই দেখছেন 786 নম্বর মোটর সাইকেল চালাইতাম এবং প্রত্যেকটা মহল্লার মধ্যে গিয়েছি আমি গাউসিয়া কমিটির জন্য, আমি আর গোলাম সারোয়ার ভাই। কিন্তু আজকে সেই যেহেতু হুজুর কাবলা বলছে এই দরবার মে কিস চিজ কি কমি হে, এই দরবার মে কিস চিজ কি কমি হে, এইটা যে বাস্তব প্রমাণ যে দরবারের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। আজকে কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা ইন্ডাস্ট্রি, কতজন কর্মচারী, তো কোথায় ছিল তো একটা খালি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের জায়গাতে আজকা কোথায় আনছে আল্লাহ। তো যেহেতু এখানে তো তবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের জামিয়া আছে, যে আপ জামিয়াকে খেদমত করে জামিয়া আপকো খেদমত করেগা। আল্লাহ যেন আমাদের যে জামিয়া হলো কি সুন্নিয়তের মরকজ, এই সুন্নিয়তের আহলে সুন্নত ওয়াল জামাতের সর্বময় কর্মকাণ্ডে যেন আমরা থাকতে পারি, সেই রকম তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। হ্যাঁ, এবং আমাদের মাহফিলের যারা আছেন আন্তরিকভাবে কাজ করবেন। কিন্তু এই দুনিয়ার যে টাকা পয়সা দিয়েছে, এখানে একটু আগে বললো যে ওই আমার এক মাওলানা ভাই বলছে তানোয়ার ভাই তো আমাদেরকে টাকা দেয়, আল্লাহ রে আল্লাহ আমি টাকা দেবো থেকে, যেখানে নাকি মহান রাব্বুল আলামিন দিছে বইলে এটা দিচ্ছি, না দিলে কোত্থেকে দিলে বলে আল্লাহর কাছে সে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে অন্তত দিন মাযহাবের মিল্লাতের খেদমত করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে, এবং আমাদের সন্তান সন্ততি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারা যেন এই শাহাদতে কারবালা মাহফিলের সাথে থাকতে পারে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সামিল থাকতে পারে, সেই কামনা করে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে। তবে একটা কথা বলি, সেখানে কত যে আমরা যে যত টাকা পয়সা আছে আমাদের নিজেদের জামা কাপড়ের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, সব কিছুর জন্য খরচ করি, কিন্তু এগুলি তো আজকে যত টাকা দিছে, যত কোটি কোটি টাকা দিছে সবগুলো তো আমাদের থেকে যাবে। কিন্তু যাবে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা যেটা করে যাব সেইটাই কাল কিয়ামতের দিন থাকবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার জন্য কাল কিয়ামতের দিনের জন্য অন্ততপক্ষে সাহারা পাই, আল্লাহর দয়া পায়, মেহরবানি পায়, রাসূলের মহব্বত পায়, এবং হাসান হুসাইন মাওলা আলিমা ফাতেমার মহব্বত যেন আল্লাহ আমাদের নসিবে যেন রাখে, সেই কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, এবং সকলের নেক হায়াতে, এলেমে, রিজিকে এবং হালাল রুটি যেন আল্লাহ অফুরন্ত বরকত দান করে, সেই কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের শাহাদাত কারবালা মাহফিলের অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব
আলহাজ আব্দুল্লাহ মাসুম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 40তম শাহাদাতে কারবালাহ মাহফিলের আজকের সভার সম্মানিত সভাপতি, পিএসপি গ্রুপের সম্মানিত পরিচালক এবং শাহাদাতে কারবালাহ মাহফিলের প্রধান সমন্বয়কারী, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে যারা আমার প্রাণপ্রিয় শাহাদাতে কারবালাহ মাহফিল উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে এই শাহাদাতে কারবালাহ মাহফিল এখন আন্তর্জাতিক পর্যায়ের একটা মাহফিল আমরা করে আসতেছি। দিন দিন এটার উন্নতি আরও বেড়ে যাচ্ছে, যার ফলে প্রতিবারের মতো আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আগামী এই শাহাদাতের কারবালাহ মাহফিলেও আপনারা যারা যারা গরু ছাগল টাকা পয়সা আর্থিক সহযোগিতা করার কারণেই এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে আমরা সাজাতে পেরেছি। আমি আহ্বান করব মঞ্চে এবং যারা সামনে আছেন, আপনারা যারা যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান, আমাদের এখানে যদি আপনারা নিজেদের থেকে বলে লিখে নেন, আমরা লিস্ট করে নেব। আপনারা আমাদের প্রোগ্রামের সময় দিলেও চলবে, কারণ দিন দিন সমগ্র জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের বাজেটও বেড়ে গেছে। আমাদের পিছনে যিনি আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব, উনি আমাদেরকে প্রথমে 15 লক্ষ টাকা দিয়েছেন। এর মধ্যে আমাদের আরও অনেক ভাই কমিটমেন্ট দিয়েছেন। আমি আহ্বান জানাচ্ছি আপনারা অন্তত এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে করার জন্য সবাই সহযোগিতা করবেন। এখানে কোনো ধরা বাধা নেই, 1 টাকা থেকে 1 লক্ষ টাকা দিয়ে যেটাই পাবে আমরা চাচ্ছি সবাইকে শরিক করার জন্য। তো প্রতিবারের মতো আপনাদের সহযোগিতা চাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কারবালাহ মাহফিল পরিচালনা পর্ষদের সহসভাপতি এবং উনি নাসিরাবাদ সোসাইটির বর্তমান নির্বাচিত সেক্রেটারি জেনারেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মঞ্চে আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং সামনে যারা আছেন, আসলে বক্তৃতা দেওয়ার মতো যে নলেজ দরকার আমার ওই নলেজ নেই। আর আমার আপনাদের দেখে আপনাদের সাথে সময় কাটাতে পারছি, এটাই আমার অ্যাচিভমেন্ট। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। আর এই কামনা করতেছি আমাদের মাহফিলটা যেন খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আসসালামু আলাইকুম। তো এখন আমি বক্তব্য রাখার জন্য, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আপনারা যারা আসছেন সকলের প্রতি শুকরিয়া আদায় করার জন্য আমি আজকের মাহফিলের পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সোহাগ স্যারকে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পাই যে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত আমার নবীকে পেতে হবে, আর নবী বলেছে আমাকে তারাই পাবে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে। আপনারা অনেক খুশনসিব যে আপনারা এই মাহফিলের সাথে, এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন। আল্লাহ আপনাদের হাজিরিকে কবুল করুক, আপনাদের এই পরিশ্রমকে, কোরবানিকে কবুল করুক, এবং আমরা সবাই মিলে যেন একটা সার্থক 40তম মাহফিল করতে পারি। আমরা আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ যদি সব ঠিক রাখে, আগামী শুক্রবার এই সময় হয়তোবা আপনারা নাস্তা কেউ ডিস্ট্রিবিউট করছেন, কেউ মেহমানদারি করছেন, কেউ সিকিউরিটির দায়িত্ব করছেন। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং আমরা যারা নিয়ত করেছি আমরা যেন আমাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে করতে পারি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের আন্তর্জাতিক শাহাদাতে কারবালাহ মাহফিলের পরিচালনা পর্ষদের যারা সিনিয়র আছেন, যারা জালাল হুজুরের সাথে কাজ শুরু করে এখনও পর্যন্ত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি, আমি অভিভূত হয়েছি এবং আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হয় তারা পারবে। আমি একটু তাদেরকে দাঁড়িয়ে সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এখানে আমাদের কামাল স্যার আছেন, আমার আনোয়ার আঙ্কেল আছেন, আপনারা দেখছেন, আমাদের মিঠু ভাই আছেন, আহমদুল হক সাহেব আছেন, আমাদের মাসুম ভাই আছেন, আমার খোরশেদ ভাই আছেন ইনশাল্লাহ,
আমাদের এই মাওলানা জাফরুল্লাহ সাহেব আছেন, আমাদের সাইফুদ্দিন ভাই আছেন, আমাদের সওদাগর জাফর সওদাগর সাহেব আছেন। আমি আসলে সওদাগর হিসাবে ওনারা সবসময় সম্বোধন করি সওদাগর সাহেব। আমার হুজুরের ছোট লাগতে জিগার আমার ছোট ভাই হামেদ আছে, আমাদের সালামতুল্লাহ ভূঁইয়া সাহেব আছেন, এবং আমাদের অন্যান্য যারা আছেন, আমি নাম বলতে যাদের পারি নাই। আমার মনসুর শিকদার ভাই কই? মনসুর ভাই কই? জি জি, অধ্যক্ষ পরিষদ আছে। আমাদের মাহবুব ভাই আছেন। মাহবুব ভাই কিন্তু নীরব কর্মী, কখনো সামনে আসে না, কিন্তু পেছন থেকে হাজার হাজার মানুষের মেহমানদারি উনি করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। আমাদের ছোট জহির যাকে বলে তারাও আছে। তো আমাদের যাদের নাম আমি নিতে পারি নাই, আমি ক্ষমা চেয়ে নিলাম। আপনারা সবার জন্য দোয়া করবেন। আসলে কিন্তু মূল ওনারা মোহাব্বত করে আমাদের নাম বেশি বেশি উচ্চারণ করে। কেন করে জানেন? আমরা আসলে তেমন কিছুই করি না, ওনারা আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আপনাদেরকে করতে হবে, এই জন্য বেশি বেশি আমাদের নাম নেয়। এটা আমি বুঝি, কিন্তু আসল কাজ কিন্তু করে ওনারাই। আমার হামিদ স্যারও আছেন, উনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন। কিছুদিন আগে উনি আমাদের মেয়র মহোদয় সহ আমরা একটা প্রোগ্রাম করেছি। মেয়র সাহেব ইনশাআল্লাহ কমিটমেন্ট করেছেন উনি আমাদের সবাইকে, মাহবুবাই আসেন, আমাদের সবাইকে সহযোগিতা করবেন। তো আমি সবার জন্য দোয়া চাই, এবং ওনারা যেভাবে পরিশ্রম করেন আমিও যেন ইনশাআল্লাহ তাদের মতন পরিশ্রম করতে পারি এবং তাদের মতন সহযোগিতা করি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখন মিলাদ পরিচালনা করছেন আমাদের জমিতুল ফালাহ জাতীয় মসজিদের সিনিয়র প্রেসিডেন্ট এবং আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের দপ্তর সম্পাদক। উনি হুজুরের আমল থেকে এই কাজ করে যাচ্ছেন, হুজুরের সাথে ছিলেন, ওইখানে নামাজ পড়ান, ওইখানে তারাবি পড়ান। তো ওনাকে মিলাদ পরিচালনা করার পরে দুই চারটি কথা বলে মোনাজাত পরিচালনা করবেন আমাদের বুরিশ্বর জিউল মাদ্রাসার प्रिंसिपल साहब। फरिश्तों के सलामी देने वाले फौज पढ़ती थी, हजरत आमिना सुनती थी, आवाज आती थी, या नबी सलाम अलैका, सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह वासिता आले नबी का, सदक़े खैरुन्निसा का, और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम, शम्अ बज़ में हिदायत पहला कामिलाने तरीक़त पे कामिल दुरूद, हामिलाने शरीअत पहला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम, शम्अ बज़ में हिदायत पहला, या इलाही सदक़े ज़िक्र रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल, मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहद सलाम, बलगल उला बिकमालिही कशफ। আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, বর্তমান বিশেষ করে বাংলাদেশে যে প্রেক্ষাপট, আপনারা জানেন
শিয়াদের যে উৎপাত বর্তমান সময়ে, আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করতে পারে যে জমিয়তুল ফালাহ মসজিদের বিভিন্ন প্রকারের ইন্ধন প্ররোচনা আপনাদেরকে দিতে পারে, কিন্তু আমরা এখানে আমানতদারের সাথে ইমানের সাথে বলতে চাই, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা জমিয়তুল ফালাহর যে মাহফিল, এই মাহফিল আল্লাহর একত্ববাদ তৌহিদের আলোচনা হয়, রেসালতের আলোচনা হয়, এখানে সাহাবায়ে কেরামের শানের সাহাবিয়তের উপর আলোচনা হয়, শানে ভেলায়ত, শানে আহলে বাইত। একমাত্র শুধু জমিয়তুল ফালাহ ছাড়া অন্য জায়গায় হয় এটা বলবো না। আমরা আমানতদারির সাথে ইমানের সাথে বলবো জমিয়তুল ফালাহ মসজিদ সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি জিন্নুরাইন হযরত মাওলায়ে কায়নাত আলাইহিম রিদওয়ানুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এখানে জমিয়তুল ফালাহ মসজিদে আমরা সমস্ত সাহাবায়ে কেরামের শানের উপরে এখানে বিষয়বস্তু দেওয়া হয়। আপনাদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে, আমি ইদানিংকালে পরিলক্ষিত হচ্ছে, আমরা পেপার পত্রিকায় অনলাইনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করে। আমি ডক্টর জাফরুল্লাহ হুজুর সাথে পার্সোনালি আলাপ অনেকবার করেছি। উনি আমাকে বজ্রকণ্ঠে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবায়ে কেরাম তাদের যে খেলাফতের যে মর্যাদা, এটা আপন তরতিব, যেটা তরতিব এটা আপন জায়গায় বিদ্যমান। এটা আমরা সেই কাল থেকে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর থেকে অদ্যবধি পর্যন্ত সলফে সালেহীন বুজুর্গানে দিন যেভাবে মেনেছেন আমরা সেভাবে মানি। তবে খেয়াল রাখবেন, আহলে বাইত যারা, তারা হলো আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় পরিবারের সদস্য। তার অর্থ সিদ্দিক আকবর দূরে নয়। সিদ্দিক আকবরকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, বাবা আপনি ঘরে আসলে অস্থির কেন? আপনি ঘরে আসলে কখনো আপনার স্থিরতা পাই নাই। তিনি বলেছেন যে আমি যতক্ষণ হুজুরের চেহারা দেখি, পুকুরের মাছ উপরে তুললে যেভাবে ছটপট করে আবার পানি পেলে যেভাবে প্রশান্তি লাভ করে, আমি যতক্ষণ রসুলের সোহবতে থাকি ততক্ষণ আমি প্রশান্তি পাই। এবং সিদ্দিক আকবর বলেছেন, আমার কাছে আমার পরিবারের আওলাদ যারা, আমার রক্তের সম্পর্ক, তাদের চেয়ে আমার রসুলের পরিবারকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ যেন কবুল করেন। এখন হুজুর মোনাজাত করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা আপনার ওয়ার্ড কমিটি যারা এসেছেন, আমাদের সংগঠনে যারা কর্মকর্তারা এসেছেন, সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার ভাইস চেয়ারম্যান জন্য আলী সোহাগ স্যারকে, এই সুন্দর একটা হলঘর তিনি আমাদের মিটিং করার জন্য তিনি দিয়েছেন, এবং উনি যদি ব্যবস্থা না করতেন তাহলে আমরা সুন্দর একটা পরিবেশ পেতাম না। সংগঠনের পক্ষ থেকে আমাদের সোহাগ স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন মুনাদ পরিচালনা করছেন আমাদের অধ্যক্ষ। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। আল্লাহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের এই 40তম আয়োজনকে সর্বাত্মকভাবে সফল করবার জন্য আজকের এই সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালার এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বয়ান হয়েছে, পরামর্শ হয়েছে, মিলাদ কিয়াম সালাতু সালাম আদায় করা হলো, বলতুনি ক্ষমা করে আমাদের সকলের পক্ষ থেকে আপনার পেয়ারা মাহবুবের উসিলায় আপনার কুদরতের শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এগুলো সওয়াব আপনার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে পৌঁছায়া দিন। আল্লাহ ওয়ালাদাইনে করিমের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায়া দিন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায়া দিন।
खुलफाए राशिदीन अहले बैत रसूल साहबाए कराम ताबीन तुब ताबीन अइम्माए मुस्तादिन मुफस्सिरिन मुहद्दिसिन औलिया कामिलिन बुजुर्गान दीन बिलखुसूस इमामुल आज़म इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि रोज़े पाकेर मध्य पहुँचाया देन। अल्लाह हुजूर सैयदना गौसुल आज़म दस्तगीर शाहीन शाह बगदाद रज़ियल्लाहु ताला अन्हु रोज़े पाके पहुँचाया देन। हुसैन हुजूर सैयदना गरीब नवाज शाहीन शाह अजमेर रज़ियल्लाहु ताला अन्हु रोज़े पाके पहुँचाया देन। बहाउद्दीन नक्शबंद मुजद्दिद अल फैसानी रज़ियल्लाहु ताला रोज़े पाके पहुँचाया देन। আল্লাহ तमाम बुजुर्गाने दिन मस्जिद থেকে মগরিব পর্যন্ত জুনুব থেকে শামাল পর্যন্ত যে যেখানে আরাম ফরমাছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহ হাজ করি কুতুব আলম গৌসে দাওরা হযরত আব্দুর রহমান সৌরবী রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে পৌঁছায়া দেন। সৈয়দুল আউলিয়া পেশওয়া আহলে সুন্নাত হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দ আহমদ শাহসির কোটি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের মধ্যে পৌঁছায়া দেন। মাওলানা মালজানা মুর্শিদুনা হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ रोज़े पाकेर मध्य पहुँचाया देन। आला हज़रत अजीमुल बरकत इमाम महमूद रज़ा हाफ़िज़ लबी रहमतुल्लाह अलैहि इमाम शेर बांग्ला रहमतुल्लाह रोज़े पाकेर मध्य पहुँचाया देन। चट्टग्रामेर ওই জমিনে যেখানে যে অবস্থা আপনার মাহবুব বান্দারা আরাম ফরমাছেন বিশেষ করে আল্লাহ শহর কুতুব হযরত শাহ আমান রহমতুল্লাহ রওজা পাকে পৌঁছায়া দেন। পীর বদরলিয়া মোহসিন আলিয়া ইয়াসিন আলিয়া শাসন আলিয়া মাল্লা মিসকিন শাহ মুফতি করিমুল্লাহ শাহ নজিক শাহ টাকসা মিয়া শাহ বদনা মিয়া শাহ আল্লাহ নাম জানা জানা সমস্ত বুজুর্গানে দিন চট্টগ্রামের ওই জমিনে আরাম ফরমাছেন প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জ্যাঠা জেঠি ফুফা ফুফি মামা মামি খালা খালু ভাই বোন পীর ভাই বোন শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন ফারা ফুরসিয়া কারা বরাদর ওস্তাদ শাগিরিদ পীর মুর্শিদ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের কবরে কবরে এগুলো সওয়াব পৌঁছাইয়া দিন। আল্লাহ সবার উসিলা আপনার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হালি হাতকে কবুল করুন। আল্লাহ আজকের আয়োজনে আমাদের হাজিরিকে কবুল করুন। আজকের এখানে যা কিছু বয়ান হয়েছে বয়ানগুলোকে কবুল করুন। আল্লাহ এই বয়ান মোতাবেক আগামী যেই আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে আজিমুশ শান কামিয়াবি দান করুন। রব্বুল আলামিন গায়েবের তরফ থেকে আল্লাহ সকল প্রকার আল্লাহ আপনি মেহেরবানি করে এই মাহফিলকে আল্লাহ সেরা মাহফিল হিসেবে ও আলো উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলে যে সমস্ত ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হয়েছে আল্লাহ তারা যেন যথাযথভাবে হাজিরি দিয়ে মাহফিলের মধ্যে আল্লাহ তারা যেন বয়ানের মাধ্যমে আহলে বাইতের মহব্বতের সুগ্রাণ যেন আল্লাহ ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ এই কর্মসূচি বাস্তবায়নে যত কিছু প্রয়োজন আল্লাহ আপনি গায়েবের তরফ থেকে ব্যবস্থা করে দিন। আল্লাহ এই মাহফিল আয়োজনের পিছনে যে সমস্ত ভাইয়েরা আল্লাহ দিবা রাত্রি পরিশ্রম করতেছেন আল্লাহ প্রত্যেকের এই পরিশ্রমকে আহলে বাইতের মহব্বতের মধ্যে কবুল করুন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতের সেই আল্লাহ হামদের তলে প্রত্যেককে একত্রীভূত হবার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে হায়াতান তয়্যিবা দান করুন। আল্লাহ প্রত্যেককে হায়াতান তয়্যিবা দান করুন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আল্লাহ এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা জনাব মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ রওজা পাকে পৌঁছাইয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন ওনার দরজাতকে বুলন্দ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ এই মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল 40তম বছর আল্লাহ আমরা এইবার অতিক্রম করব। 40-এ গেলে মানুষ পূর্ণতা লাভ করে আল্লাহ এই মাহফিল যেন আল্লাহ সেরা মাহফিল হিসাবে বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করে সেই তৌফিক দান করুন। আল্লাহ সকল মানুষকে আল্লাহ আহলে বাইতের মহব্বত নিয়ে দলে দলে যোগদান করে এই মাহফিলের ফয়ুজাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ উলামায়ে কেরাম প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিন। সবাইকে দলে দলে এই মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করুন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। সকল প্রকার হানাহানি থেকে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ ইহুদি নাসারাদের আল্লাহ ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত দান করুন। আহলে বাইতের মহব্বত নিয়ে আল্লাহ আমরা যেন সারা জীবন কাটাতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ
আপনার প্যারা মাহবুবের মোহাব্বত নসিব করুন আল্লাহ। আউলিয়া কামলিন বুজুর্গানে দিনের মোহাব্বত নসিব করুন। এই প্রতিষ্ঠানের আল্লাহ যিনি চেয়ারম্যান মহোদয় আল্লাহ, আল্লাহ সুফি সমাজের যিনি আল্লাহ মুক্ত প্রতীক রব্বুল আলমিন আল্লাহ সুফি মিজানুর রহমানের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। ওনার হায়াত সুস্থ শরীর নসিব করুন আল্লাহ রব্বুল আলমিন। ওনাকে এই মাহফিলের যেই নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, তিনি যেন আরও সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই মাহফিলের আল্লাহ সারা বাংলায় যেন ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা আনদা সাকরাতিল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ।